জুই চুল ঝাঁকিয়ে সব পানি জাকিরের মুখে ছিটিয়ে দিল। জাকির ঘুম ঘুম চোখটা একটু মেলে জুইকে এক ঝটকায় কাছে টেনে নিল। এই ছাড়ুন, হচ্ছেটা কি? দরজা খোলা, কেউ দেখবে। জাকির জুইকে বুকের সাথে চেপে ধরল। দেখলে দেখুক, আমি আমার বউকে আদর করছি। কত ঢং! আমাদের কি নতুন বিয়ে হয়েছে? হুম, যে নতুন বরের মতো কথা বলছে। হুম হুম। এই তো মাত্র 2টা বছরই তো হলো, এখনো নতুন। আর শুনো, আমরা সবসময় নতুনই থাকবো, আর এভাবেই রোম্যান্স করব। হয়েছে হয়েছে, ওরে আমার রোমান্সের রাজা রে! এত রোমান্স রাখেন কোথায়? এখনো তো কিছুই শুরু করলাম না, চলো শুরু করি। জুই একটা চিমটি দিলেই জাকির জুইকে ছেড়ে দেয়। আর জুই একটু দূরে সরে শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল। আহারে শখ কত! খালি রোমান্স ছাড়া আর কিছু বোঝে না। দেখে উঠেন, মনে আছে কিছু নাকি ভুলে গেছেন? জাকির আড়মোড়া ভাঙতে ভাঙতে উঠে বসলো। কি ভুলে গেছি? জুই ড্রেসিং এর সামনে টুলটাতে বসে অর্নামেন্টস গুলো পড়ছে। আপনি আসলে একটা ভুলো মনা, সব ভুলে যান। আরে বাবা, কি সেটা বলবা তো? এত অভিমান করে কেন আমার চাঁদনিটা? থাক, আর ঢং করে চাঁদনি ডাকতে হবে না, সবই তো ভুলে যান। না জানি কোন দিন আমায় ভুলে যাবেন। জাকির পেছন থেকে জুইকে জড়িয়ে ধরলো। কি বলছে আমার চাঁদনিটা? যাকে না দেখলে আমার সকালটাই শুরু হয় না, যা স্পর্শ না পেলে আমি পাগল হয়ে যাই, আমার সেই চাঁদনি বউটাকে আমি কেমনে ভুলি? এটা তো অসম্ভব। আহারে, ভুলো মনার ঢং দেখে আর বাঁচি না। কাল রাতে কি বলেছিলাম মনে আছে? হুম হুম। ও জান, মনে থাকবে কি করে বলো? তুমি এত ভালোবাসা দিয়েছো যে সব ভুলিয়ে দিয়েছো। এখন তো সেইটাই বলবেন। আমারই তো এক জ্বালা, রাতে কত বাহানা দেবে। এটা বললেও শুনবে, ওটা বললেও শুনবে। বলে কিনা তুমি যেটা চাও সেটাই পাবে, যেখানে যেতে চাও সেখানেই নিয়ে যাব। আর কত কি! আর সকাল হলেই সাহেব সব ভুলে যান। আমি দেখি আপনার সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে হয়তো চলেই যেত। বড্ড অভিমান করেই বলল জুই কথাগুলো। জাকির জুইকে ঘুরিয়ে মুখোমুখি দাঁড় করালো। ওরে আমার অভিমানী রানী, অন্য কেউ হলে মানে? আমি তো শুধু তোমাকেই চাই, আমার জীবনের শেষটুকু পর্যন্ত। চলে যেতে দেবো ভেবেছো? কখনোই না, শিকল দিয়ে বেঁধে রাখবো। আপনি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখবেন? আপনার কি একটুও মায়া হবে না আমি যে ব্যথা পাবো? জাকির জুইকে তার বুকের সাথে চেপে ধরে। আমার এই বউটা কি কখনো বড় হবে না, বাচ্চাই রয়ে যাবে? জুই নিজেকে জোর করে ছাড়াতে চাইছে, কিন্তু পারছে না। কি? আপনি আমাকে বাচ্চা বললেন? আমি কি বাচ্চা? জাকির এবার জুইকে আরো জোরে চেপে ধরলো। তুমি এখনো বাচ্চা, তুমি বোঝো না কেন? তোমাকে আমি আমার এই বুকের শিকল দিয়ে বেঁধে রাখবো, কোথাও যেতে দেব না। অনেক ভালোবাসি আমার বউটাকে। এবার জুইয়ের অভিমানটা কমে গেল। দুই একটা আদরের কিল বসিয়ে দিল জাকিরের বুকে, তারপর জড়িয়ে ধরে। আমিও খুব ভালোবাসি আমার ভোলা মোনা বরটাকে। ভুলো মোনা বর, এবার বলো, তোমার এই ভুলো মোনা বরটা কি ভুলে গেছে? আজকে আমায় নিয়ে ঘুরতে যাবেন বললেন, আর আপনার কোন একটা ফ্রেন্ডের সাথে মিট করাবেন বলেছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। অফিস থেকে ছুটি নিলাম শুধু তোমার জন্যে। আজকের দিনটা শুধু আমার বউটাকেই দিব। তারপর জাকির জুইয়ের ঠোঁটের নেশায় পড়ে গেল। এমন নেশা যেটা জাকিরকে শুধু পাগল করে দেয়, চুম্বকের মতন কাছে টানে। জুই জাকিরকে কাছে এগোতে দেখে জাকিরের ঠোঁটে হাত চাপা দেয়। দরজা খোলা, যান আগে ফ্রেশ হয়ে আসেন। তুমি এমন কেন রোমান্টিক মুডটা নষ্ট করে দাও? জুই নিচে এসে টেবিলে খাবার সাজাচ্ছে। জাকিরের মাও এলো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। জাকির উঠেছে? জুই খাবার মাকে বেড়ে দিল। হ্যাঁ মা, উঠেছে, এক্ষুনি এসে যাবে। আজ অফিসে যাবে না? না, এত লেট করে তো যায় না, তাই বললাম। না মা, আজ যাবে না, ছুটি নিয়েছে। এই যে এসে গেছে আপনার ছেলে। জাকির চেয়ার টেনে মায়ের পাশে বসলো, আর জুই খাবার সার্ভ করছে। গুড মর্নিং মা। মর্নিং।
বৌমার কাছে শুনলাম আজ নাকি ছুটি নিয়েছিস। হ্যাঁ মা। জুই, পানি দাও তো। তা কেন ছুটি নিলি? জাকির জুইয়ের হাত থেকে পানিটা নিয়ে এক চুমুকে শেষ করলো। একটা জরুরি কাজ আছে, আর জুইকে নিয়েও একটু বের হব। ও আচ্ছা, বৌমা বসো। তোদের একটা কথা বলতে চাচ্ছিলাম, ভাবছি বলবো কি বলবো না। আর তোদের কোনো বড় ভাবি বা কোনো বোন নেই, নইলে তো তাদের দিয়েই বলাতে পারতাম। কেউ যখন নেই, আমাকেই বাধ্য হয়ে বলতে হচ্ছে। কি বলবে বলে ফেলো। আমারও বয়স হয়েছে, আমারও তো ইচ্ছা আছে, তাই না? একা একা ভালো লাগে না। একা একা কেন মা? জুই তো সারাদিন তোমার সাথেই থাকে। জুইয়ের দিকে তাকিয়ে, কি হলো জুই, তুমি কি মাকে টাইম দাও না? আমি তো অল টাইম মায়ের সাথে থাকি, কথা বলি। তাহলে মা এসব বলছে কেন? তোরা থামবি? আমাকে কথাটা শেষ করতে দে। কথার মাঝখানেই কথা না বুঝিয়ে কথা শুরু করে দিলি। আচ্ছা এবার বলো, চুপ করে আছি। আমার একা একা ভালো লাগে না। আমারও তো ইচ্ছা করে নাতি বা নাতনির সাথে খেলতে, দুষ্টুমি করতে। 2 বছর হয়ে গেল, তোরা এখনো চুপ করে আছিস। আমাকে কি দাদুমণি ডাক্তার শোনাবি না? হঠাৎ কাঁচতে কাঁচতে পানি মুখ থেকে বেরিয়ে গেল। লজ্জায় দৌড়ে কিচেনে চলে গেল। আর জাকির মিটিমিটি হাসছে, কারণ এতক্ষণ জাকির মায়ের কথা শুনছে আর টেবিলের নিচ দিয়ে জুইয়ের পায়ে স্লাইড করেছে, আর দুজনে দুজনের সাথে চোখাচোখি করছে। ঠিক আছে মা, তুমি যা চাও তাই হবে। এবার কিন্তু আমার দাদু ডাকার কাউকে চাই চাই। মা আমরা কিন্তু একটু পর বের হব। আচ্ছা ঠিক আছে। জাকির রুমে ঢুকে জুইকে কোথাও পেল না, কিন্তু একটু আগেই তো রুমে ঢুকতে দেখেছে। হঠাৎ কোথায় গেল? ওয়াশরুমেও দেখলো, শুধু ব্যালকনিতে দেখা বাকি। ব্যালকনিতে গিয়েই জুইকে পেল, দাঁড়িয়ে আছে। জাকির জুইয়ের পাশে দাঁড়ালো। ও ম্যাডাম, কি হলো আবার? রেডি হন, বের হব তো। আপনার তো আবার রেডি হতে 2-3 ঘন্টা লাগে। কি বললেন আপনি? আমি রেডি হতে 2-3 ঘন্টা লাগে? তার মানে আমি দেখতে সুন্দর না? আমি তো সেটা বলিনি। আমার চাঁদনিটা এমনিতেই অনেক সুন্দর, তার জামাইটা তো তার জন্যই এমনিতেই পাগল। আচ্ছা এবার যাও তো, রেডি হয়ে নাও। আমরা কিন্তু লাঞ্চ বাইরে করব। জুই খুশি হয়ে জাকিরের মুখে একটা চুমু দিল। আরে বউ, এইখানে কেন দিলা? এখানেই তো দিবা। ঠোঁটটা এগিয়ে দিল। এখন না, সেটা তো দেব পরে। আচ্ছা আমি রেডি হব, চলেন। জাকির জুইকে শাড়ি চুজ করে দিল। জাকির যা যা বলেছে জুই ঠিক সেগুলোই পরেছে। একটা কলা পাতা রঙের এক কালারের শাড়ি পরেছে, হাত ভর্তি শাড়ির সাথে ম্যাচিং করা কাচের চুড়ি, চুল খোলা, কানে জাকিরের পছন্দের ঝুমকুগুলো আর হালকা সেজেছে। সব মিলিয়ে জুইকে অসম্ভব সুন্দর লাগছে। জাকির জুইয়ের সাথে মিলিয়ে হালকা কলা পাতা রঙের পাঞ্জাবিটার সাথে সাদা চুড়িদার আর হাতে একটা ঘড়ি, ব্যাস আর কিছু না। এতক্ষণ জাকির রেডি হতে ব্যস্ত থাকায় জুইকে দেখেনি। যখন জুই পুরোপুরি রেডি হয়ে জাকিরের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি কেমন লাগছে? হুম। জাকির তো হা করে তাকিয়ে আছে। জাকিরের চোখে জুইকে আজ পরিচাইতেও কোনো অংশে কম লাগছে না। এই মেয়েটাকে তার কাছে এক এক সময় এক এক রকম লাগে, আজ তো বলার বাইরে। যেন এক কলাবতীর পরী এসেছে জাকিরের সামনে দাঁড়িয়ে আছে। জুই সে কখন থেকে কথা বলে যাচ্ছে, কিন্তু জাকিরের কানে কোনো কথাই ঢুকছে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চাঁদনির দিকে, যেন তাকে আজ অন্যরূপে দেখছে। জুই জাকিরের সামনে চুটকি বাজিয়ে, ও হ্যালো, মুখ বন্ধ করেন, মশা ঢুকে যাবে। কেমন লাগছে আমায় বললেন না তো, নাকি ভালো লাগছে না? জাকির জুইয়ের হাত ধরল। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, ঠিক পরীর মতো। থাক, আর পান দিতে হবে না। আপনার হলে চলেন না, দেরি হয়ে যাচ্ছে তো। জাকির জুইকে কাছে টেনে, তোমাকে না সত্যি আজ খুব সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না। আজ না গেলে হয় না? সারা দিন রোম্যান্স করব। জুই জাকিরের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাচ্ছে। কোনো কথা নয়, এক্ষুনি চলেন। বাসা থেকে বের হয়ে জাকির পার্কিংয়ের দিকে যাচ্ছিল গাড়ি বের করতে, কিন্তু জুই জেদ ধরল রিক্সা করেই ঘুরবে, তাই গাড়ি নিল না। দুজনেই ঘেঁষাঘেঁষি করে রিক্সায় বসলো। হুট তুলে দিল। এখনও রোদ বাইরে, তাই জাকির রিক্সায় বসে বারবার জুইয়ের সাথে দুষ্টুমি করছিল।
কখনো চুমু দেওয়ার চেষ্টা তো কখনো শাড়ির ফাঁক দিয়ে পেটে স্পর্শ করছে আর চিমটি দিচ্ছে। জুই জাকিরের ঠোঁট চেপে ধরে এই, ভালো হচ্ছে না কিন্তু। আপনি বড্ড দুষ্ট হয়ে গেছেন। কেউ দেখলে কি ভাববে? জাকির এক হাত দিয়ে জুইকে তার সাথে লাগিয়ে নিল। কেউ দেখলে তো বলবে। তারপর জুই আর জাকির রিক্সা করে অনেকক্ষণ ঘুরলো, বাদাম খেলো, ফুচকা খেলো। তারপর একটা রেস্টুরেন্টে বসে দুজনে একসাথে লাঞ্চ করলো, একে অপরকে খাইয়ে দিল। জাকির টিস্যু দিয়ে জুইয়ের মুখ মুছে দিল, আর জুইয়ের জাকিরের মুখ মুছে দিল। বিকেলের দিকে তারা একটা পার্কে গেল। জুই পার্কটাকে খুব ভালোভাবেই পর্যবেক্ষণ করছে। খুব চেনা চেনা মনে হচ্ছে, অনেক স্মৃতি লুকিয়ে আছে। হঠাৎ আকাশটা কেমন মেঘলা মেঘলা রূপ ধারণ করেছে। একটু আগেই তো কি ফকফকা ছিল আকাশটা, রোদে ঝিলমিল করছিল। হঠাৎ আকাশটা মেঘলা হয়ে গেল কেন? জাকির মোবাইল বের করে কার সাথে কথা বলল, তারপর জুইকে বেঞ্চিতে বসতে বলল। জুই, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। জুইয়ের কথা না শুনে জাকির অন্যদিকে চলে গেল। হঠাৎ জুইয়ের পুরনো অতীতের কিছু স্মৃতি দোলা দিয়ে উঠল। মনে করতে চায় না জুই তার অতীতকে। অনেক কষ্টে নিজেকে গুছিয়ে এখানে এনেছে। হঠাৎ পেছন থেকে জাকিরের শব্দ শুনে দাঁড়িয়ে গেল। পেছনে ঘুরতেই জুইয়ের মাথায় যেন বাজ পড়ল। 140 ভোল্টের শক খেল। জুইয়ে কাকে দেখছে তার সামনে? যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনিও জুইয়ের দিকে অপলকভাবে চেয়ে আছেন। তার যেন পলকই পড়ছে না। জুই, এ হলো জুবায়ের। তোমাকে বলেছিলাম না রাতে আমার এক ফ্রেন্ড 2 বছর পর ইতালি থেকে ফিরছে। আর জুবায়ের হচ্ছে জুই, আমার ওয়াইফ। তোকে তো ইনভাইট করেছিলাম, বাট তুই তো আমার বিয়ের দিনই ইতালি চলে গেলি। জুইয়ের তো মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আর জুবাইয়ের, সেও চুপ করে জুইকে দেখছে। তাদের পরিচয় করিয়ে দিচ্ছে জাকির, কিন্তু তারা তো সেই 5 বছর আগে থেকেই একে অপরকে চেনে। চেনে মানে অনেক বেশি চেনে। একে অপরের সম্পর্কে সব কিছুই জানে। 5 বছর আগেই তাদের ভালোবাসা শুরু হয়। কোনো এক মেঘলা বিকেলে ঠিক এমনভাবে সাজা এক নীল পরীকে দেখে জুবাইয়ের তার প্রেমে পড়ে যায়। খুব ভালোবেসে ফেলে জুইকে। অনেক কষ্টের পর জুবাইয়ের জুইকে মানিয়েছিল। কখনো জুইয়ের ব্যাগে চুপি চুপি চকলেট রাখা, তারপর চিরকুট রাখা, লুকিয়ে লুকিয়ে ব্যালকনিতে গিয়ে ফুলের বুকে রেখে আসা, বাসার সামনে ঘুরঘুর করা, জুইয়ের পেছন পেছন কলেজ পর্যন্ত যাওয়া, লুকিয়ে লুকিয়ে ফুচকার বিল দেওয়া আর জুইয়ের ফুচকা খাওয়া দেখা, জুইকে পাগলের মতন ভালোবাসা। একদিন জুইকে না দেখলে জুবাইয়ের দিন কাটেই না। জুইয়ের কণ্ঠ শুনতে জুইয়ের আম্মুর মোবাইলে বারবার কল করে ঝাড়ি খাওয়া। একসময় জুইকে প্রপোজ করে, কিন্তু জুই রাজি না হলে একদিন বৃষ্টির ভেতর জুইয়ের বাসার সামনে সারাটা দিন দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে 3-4 দিন জ্বরে বাসায় পড়েছিল। জ্বর থেকে সুস্থ হয়ে আবারও জুইয়ের কাছে যাওয়া। একসময় জুই তার ভাইয়াকে বলে জুবাইরকে মার খাওয়ালো, কিন্তু তারপরও জুইয়ের পেছন ছাড়ে না, শুধু ভালোবাসি বলতেই থাকে। ক্লাসের দেওয়ালে, রাস্তার মাঝখানে পর্যন্ত ভালোবাসি জুই কথাটা লিখে প্রপোজ করা। একসময় এত পাগলামি দেখে জুই রাজি হয়ে গেল। তারপর জমতে লাগলো তাদের ভালোবাসা। তাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না। এভাবে 3টে বছর কেটে গেল। তাদের ভালোবাসা জমে ক্ষীর হয়ে গেছে। জুই আর জুবাইয়ের প্রতিদিন এই পার্কটাতেই মিট করত। পাশাপাশি বসে বাদাম খেত, একে অপরকে ফুচকা খাইয়ে দিত। আর জুবাইয়েরটা না খুব দুষ্টু, খাওয়ার পর টিস্যু দিয়ে মুখ না মুছে জুইয়ের ওড়নায় মুখ মুছত। তাদের ভালোবাসা দেখে যেন ভালোবাসারও হিংসে হতো। লোকে বলে বেশি ভালোবাসা কপালে সয় না, ঠিকই বলে। একদিন পার্কে জুবাইরের সাথে জুইকে তার ভাই দেখে ফেলে। জুবাইরকে খুব মারে, আর জুইকে টেনে হিঁচড়ে বাসায় নিয়ে যায়। খুব মারধর করে, জোর করে জুইয়ের বিয়ে দিয়ে দেয়। তবে জুইও পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ধরা পড়লে আরও বেশি মারধর করা হয়। এমনকি জুইকে একটা রুমে বিয়ের দিন পর্যন্ত আটকে রাখা হয়। অবশেষে জুইয়ের বিয়েটা জাকিরের সাথেই হয়। খুব ভালো ছেলে, জুইকে খুব ভালোবাসে, কিন্তু জাকিরকে মেনে নিতে জুইয়ের অনেক সময় লেগেছিল। হঠাৎ জাকিরের কথায় জুইয়ের ভাবনায় ছেদ পড়ল। কি হলো, দুজনেই চুপ করে আছো যে? আরে বসো। জুই এক পাশে আর জুবাইয়ের আরেক পাশে, মধ্যখানে জাকির বসলো। তবে জুইকে আর চোখা দেখছে জুবাইর। কি করে ভুলবে সেই দিনগুলো? বিয়ের দিন তো জুবাইয়ের পাগলের মতন অবস্থা, নিজেকে শেষ করে দিতেই চেয়েছিল। বাঁচবে না সে জুইকে ছাড়া। এই জীবনটা তো জুইয়ের নামে লিখে দিয়েছে। জুবাইরের এই অবস্থা দেখে তার বাবা তাকে সেই দিনই জোর করে ইটালি পাঠিয়ে দেয়। অনেক কষ্টে নিজেকে এতটা গুছিয়ে রেখেছে,
আর জুই তো তাকে ছাড়া দিব্যি সুখে আছে। তবে জুইয়ের থেকে আর চোখ ফেরানো যাচ্ছে না। সে 2 বছর আগে দেখা জুইটা এখন আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। জুবাইরের ইচ্ছে করছে জুইকে একটু ছুঁয়ে দিতে, তার বাহু বন্ধনে আবদ্ধ করে নিতে, কিন্তু পারবে না। সে তো এখন অন্য কারো। আর জাকিরের জায়গায় জুবাইরের থাকার কথা ছিল। চিনচিন ব্যথা করছে বুকের বাম পাশটায়। জুবাইরের খুব কষ্ট হচ্ছে। জুইকে এই সাজে দেখে যে জুবাইর সেই 5 বছর আগেই পাগল হয়েছিল, এখনও যে মাতাল করা পরি সেজে বসে আছে, কিন্তু পারছে না জুবাইর তাকে ছুঁয়ে দিতে। নীল রঙের শাড়ি পরা, হাত ভর্তি নীল রঙের কাচের চুড়ি, চুল ছেড়ে দেওয়া, আর চুলের একপাশে একটা বেলি ফুলের গাজরা। হালকা একটু সাজে তার কাছে জুইকে নীল পরীর মতোই লেগেছিল। পাশাপাশি হাত ধরে কত হেঁটেছে দুজন। মেঘলা আকাশটার দিকে তাকিয়ে এই পার্কে বসে কত স্বপ্ন বুনেছে সারা জীবন একে অপরের পাশে থাকার। কিন্তু পরিস্থিতি আজ তাদেরকে কতটা এগিয়ে নিয়ে গেছে। এই জুই, কি খাবে বলো? জুবাইর, তুই কি খাবি বল? জুই চুপ করে আছে। আমি কিছু খাবো না, খেয়েই তো এসছি। এতদিন পর দেখা, কিছু খাবো না বললেই হলো? তোর কথা বল, আমি কিছু নিয়ে আসি। জুবাইরও জাকিরের সাথে যেতে চাইলে জাকির তাকে বসতে বলে। তুই বস, আমি নিয়ে আসছি। জাকির বাইরের দিকে চলে যায়। জুই নিচের দিকে তাকিয়ে আছে আর জুবাইর জুইয়ের দিকে। কেমন আছে জুই? জুই হঠাৎ কেঁপে উঠল, কারণ অতীতের মধ্যে হারিয়ে গিয়েছিল। জুই জুবাইরের দিকে তাকানো সাহস পাচ্ছে না। নিচের দিকে তাকিয়েই বলল, ভালো আছি। তুমি কেমন আছো? যেমন রেখে গিয়েছিলে ঠিক তেমনই আছে। আমার দিকে তাকাতেও কি ইচ্ছে হচ্ছে না? এতটাই বড় হয়ে গেছি আমি। জুই ধীরে ধীরে জুবাইরের দিকে তাকালো। পুরনো কষ্টটা হাহাকার করে উঠল। তবে জুইয়েরও ইচ্ছে করছে জুবাইরের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে, কিন্তু না, জুই এখন জাকিরের। জুবাইরের ওপর জুইয়ের আর কোনো অধিকার নেই। 2 বছর আগেই তো সেই অধিকারটা হারিয়ে ফেলেছে। বিয়ে করেছো? একটা মিথ্যে হাসি দিল। বিয়ে করে কি লাভ? যে জায়গাটা অনেক আগে অন্য কাউকে দিয়ে দিয়েছে সেটার কাকে দেব? জায়গাটা তো খালি নেই, তাই বিয়েও করিনি আর করবো না। এভাবেই কাটিয়ে দেব। একা একা কিভাবে কাটাবে? প্লিজ একটা বিয়ে করে নাও। এই 2 বছর একা একা যেভাবে কাটিয়েছে সেভাবে। আমি তো আর কারোর মধ্যে এতটা স্বার্থপর না যে ভালোবাসে মানুষকে কষ্টে রেখে নিজেই সুখে থাকবো। জুই বুঝতে পেরেছে জুবাইর এটা জুইকে উদ্দেশ্য করেই বলছে। বাই দ্য ওয়ে, জানো তোমার কাছে অনেক সুন্দর লাগছে। একটা বড় নিঃশ্বাস ফেলল। দুজন দুজনের দিকে চেয়ে আছে। তাই বুঝি? তবে কি আগে সুন্দর ছিলাম না? তুমি যার চোখে যেমনই হও, আমার জন্য তো আমার মনের রাজ্যের রানী ছিলে, আছো আর থাকবে। জানো তো জয়ী, এই মন নামল জিনিসটা কাউকে দিলে আর ফেরত নেওয়া যায় না। আর তুমি কি জানো, আমার মনটাও কাউকে দিয়েছিলাম, এখনো তো সেটা তার কাছেই রয়ে আছে। এসব বলে এখন আর কি লাভ হবে? আমরা এখন অনেকটা পার করে এসেছি। জয়ী, আমি আজও তোমায় ভুলতে পারিনি। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে শুধু তুমি। চোখ বন্ধ করে শুধু তোমার মুখটা ভাসে, আর অনুভব করি শুধু তোমাকে। আমি আজও তোমায় ভালোবাসি। জুইয়েরও চোখে পানি চলে এলো, গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। জানো জয়ী, আমি অনেকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কারণ জীবনটা যে শুধু তোমার নামে লিখে দিয়েছিলাম। কিন্তু কোনো এক বাধা আমাকে সেটা করতে দেয়নি। বারবার মনে হতো আমি নিজেকে শেষ করে দিলে হয়তো তুমি আরো বেশি কষ্ট পাবে। তুমি সারা জীবন নিজেকে অপরাধীর আসনে বসিয়ে কখনো সুখ পাবে না। আমার কষ্টে নিজেকে দুঃখে দুঃখে শেষ করে দেবে। শুধু তোমার জন্য আমি তোমার স্মৃতি আগলে রেখে এতটুকু পর্যন্ত পার করেছি। তবে এটা দেখে আমার খুব খুশি লাগছে। আমার ভালোবাসার মানুষটা আমার কাছে না হলেও অন্তত অন্যজনের সাথে সুখে আছে। এ চাইতে আমার আর কি চাওয়ার আছে? তোমার সুখই তো আমার সুখ। জুই এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, অঝরে কেঁদে দিল। কাঁদার জন্য ভালোভাবে কথাও বলতে পারছে না। জুই বাচ্চাদের মতন কাঁদছে। এই পাগলি, কাঁদছো কেন? আমার পাগলিটাকে কাঁদলেই মানায় না। প্লিজ জুই, কেঁদো না। আমিও তোমাকে ভুলতে পারিনি। আমি জানি 2 বছর আগে তুমি অনেক কষ্ট পেয়েছিলে, কিন্তু গত 2 বছরে প্রতিদিন আমি নিজেকে একটু একটু করে সামলে এখানে নিয়ে আসছি। আমি অনেক কষ্ট সহ্য করে এখানে দাঁড়িয়ে আছি। তুমি নিজেকে কষ্ট দিয়ে আমাকে আর কষ্ট দিও না। আমি আর নিতে পারবো না, আর নিতে পারবো না। যেমন আমার সুখ দেখে তোমার সুখ লাগছে, ঠিক তেমনি তোমার সুখ দেখলে আমারও সুখ লাগবে। প্লিজ
তুমি নিজেকে কষ্ট দিয়ে আমাকে কষ্ট দিও না। আচ্ছা ঠিক আছে, দেখো এদিকে দেখো, আমি কত সুখে আছি। প্লিজ তোমার কেঁদো না, চোখটা মুছো। দেখো তো কেমন লাগছে পাগলিটাকে। চোখের পানিতে পুরো কাজল লেপটে গেছে, ভূতনির মতো লাগছে, পেতনি একটা। বলে জুবাইর হাসছে আর জুইও চোখ মুছে হেসে দিল। তবে জুবাইরের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু এই মিথ্যে হাসিটা না দিলে তার পাগলিটাও যে কষ্ট পাবে, তাই হাসছে। ভালোবাসার মানুষটার সুখেই তো প্রকৃত অন্য ভালোবাসার মানুষটার সুখ। ভালোবাসার অপর নাম ত্যাগী। হয়তো জুই তার নাইবা হলো, কিন্তু ও যেখানে আছে সুখেই তো আছে। জুই সুখে থাকলেই হলো। জুইয়ের হাসি মাখা মুখটা দেখে পার করে দেবে তার বাকি জীবনটা। জুবাইয়ের পকেট থেকে টিস্যুটা বের করে জুইয়ের দিকে বাড়িয়ে দিল। নাও এবার চোখটা মুছো। জুই টিস্যুটা নিয়ে চোখ মুছল। তারপর দুজন কিছুক্ষণ নীরব ভূমিকা পালন করলো। জাকির খুব ভালো ছেলে, ও আমার দূরের একটা ফ্রেন্ড ছিল, তবে আমাদের সম্পর্কে কিছু জানতো না। আর আমিও জানতাম না যে তুমি ওর। আচ্ছা বাদ দাও, ও তোমায় অনেক সুখে রেখেছে তাই না? হঠাৎ এমন প্রশ্নে জুই ইতস্তত বোধ করলো। তারপরও উত্তরটা দিল। হ্যাঁ, ও খুব ভালো মনের মানুষ, আমায় খুব ভালোবাসে আর আমার অনেক কেয়ার করে। হুম, তুমি তো এমনই, ভালো না বেশি পারে যায় না। তুমিও কম কিসের? হ্যান্ডসাম, ড্যাশিং, নাইস লুকিং, যে কোনো মেয়েই পাগল হয়ে যাবে। আর শোনো জাকির আমায় অনেক ভালোবাসে। আমার থেকেও বেশি? জুই জুবাইরের দিকে এক পলক তাকালো, তারপর আবারও নিজের দিকে তাকিয়ে রইল। হুম, তারপর? তুমি কিন্তু বিয়েটা করে নাও। করব, তবে তোমার মতো কাউকে পেলে। জুবাইর বারবার কথা লুকাতে চাইলেও মুখ দিয়ে এসে যাচ্ছে, কিন্তু এদিকে জুইয়ের ভেতরেও কষ্টটা দুমড়ে মুচড়ে সব ভেঙে একাকার করে দিচ্ছে। জুই কিছু একটা বলতে চাইলেও বলতে পারল না। জাকির চলে এলো, হাতে দুইটা কফির ওয়ান টাইম মগ আর একটা কেকের বাক্স। দোকানটাতে নাকি খুব ভিড় থাকার কারণে দেরি হয়েছে। তেমন বেশি কিছু নেয়নি, কারণ লাঞ্চ করেছে, তেমন দেরি হয়নি। আর জুবাইরও নাকি খেয়ে এসেছে, তাই শুধু এগুলোই এনেছে। কি রে জাকির, কফি দুইটা আনলে যে, জুয়েরটা কই? জাকির একটা মগ জুবাইরের হাতে দিয়ে অন্যটা জুইয়ের হাতে দিল। আমি আর জুই শেয়ার করেই খাই। তারপর জুইয়ের কাছ থেকে মগটা নিয়ে এক চুমুক খেয়ে জুইকে দিল। জুবাইর তাকিয়ে আছে। জুই জাকিরের ঠোঁট লাগানো মগে চুমুক দিতেই জুবাইরের বুকে মোচড় দিচ্ছে। জুই আর জুবাইর তো এইভাবেই কফি খেত। প্রথম চুমুক তার পাগলিটা দিত, আর জুবাইর জুইকে দেখিয়ে জুইয়ের লিপস্টিকের চাপে ঠোঁট বসিয়ে চুমুক দিত। তাই এটা দেখে জুবাইরের চোখ ছলছল করছে, পারছে না সইতে, না পারছে বলতে, কিন্তু কষ্টে বুকটা চিরে যাচ্ছে। এদিকে জুয়েরও একই অবস্থা। জুবাইরের সামনে না থাকলে হয়তো এতটা কষ্ট লাগতো না। মানিয়ে তো নিয়েছে সে জীবনটাকে। দুজনেরই চোখ দুজনের দিকে। জুবাইর গরম গরম কফিটা 3-4 চুমুকে শেষ করে দিল, আর জুই এক চুমুক খেয়েই আর খেলো না। বাকিটা জাকির খেয়ে নিল। জাকির জুবাইরের সাথে অনেকক্ষণ কথা বলল, কিন্তু জুবাইর কথা বলার ফাঁকে ফাঁকে জুইকে দেখছে। ভালোবাসার মানুষটাকে দেখলেও সুখ লাগে। অনেকক্ষণ কথা বলার পর জুবাইর, জাকির আর জুই তিনজনেই উঠে দাঁড়ালো। এবার যাবার পালা। জাকিরকে কোলাকুলি করার সময় জুবাইয়ের হাতের সাথে হঠাৎ জুইয়ের হাতটা অসাবধানতাবশত স্পর্শ লাগে। জুবাই যেন শক খায়। সে ভালোবাসার মানুষটার স্পর্শটা তো পেল, জুইয়েরও জুবাইয়ের স্পর্শ পেয়ে কেমন জানি লাগছে। জুবাইরের সাথে বারবার চোখাচোখি হচ্ছে, আর জুই স্পষ্ট বুঝতে পারছে চোখের ভাষাটা। যে চোখ বলছে, তুমি সুখে থেকো, সবসময় হাসি খুশি থাকবা, আমি সবসময় তোমার পাশে আছি। ইশারায় একটা স্মাইল দেখিয়ে দিল, আর জুই একটা মুচকি হাসি দিল। তারপর জুবাইরকে বিদায় জানিয়ে জুই আর জাকির দুজনেই হাত ধরে পাশাপাশি হেঁটে চলল সামনের দিকে, পেছনে জুবাইরকে রেখে। জুবাইর ততক্ষণ তাকিয়েছিল যতক্ষণ না জুই চোখের আড়াল হলো। জুবাইয়ের কষ্টটা আর চেপে রাখতে না পেরে ঘাসের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। জুবাইর চিৎকার করে কাঁদতে লাগলো। এত কষ্ট নিয়ে সে বাঁচবে কী করে? কীভাবে কাটাবে বাকি জীবনটা জুইকে ছাড়া? আজকে যে জুইয়ের সাথে এভাবে দেখা হবে কখনো ভাবতেই পারেনি জুবাইর। তারপর কি যেন ভেবে হাতাটা ফোল্ড করলো। ঠিক কনুইয়ের অপর পাশে জুইয়ের নামে ট্যাটুটা পরখ করে নিল, কারণ জুবাইর জুইকে কখনো ভুলতে পারবে না, তাই তো নামটাকে তার মধ্যে ট্যাটু করে রেখেছে।
ইতালিতে ভ্যালেন্টাইন্স ডেতে একটা পার্টিতে প্রতিযোগিতায় এমনই ছিল যে তার ভালোবাসার মানুষটার নাম ট্যাটু করাতে হবে। সবার সাথে সবার ভালোবাসার মানুষটি ছিল, শুধু জুবাইয়ের একাই জুয়ের নামে ট্যাটুটা করে, আর জুবাইয়ের সেকেন্ড হয়েছে। ট্যাটু করানোর সময় জুবাইয়ের খুব কষ্ট হচ্ছিল, শুধু চোখ বন্ধ করে জুয়ের মুখটা ভেসে উঠল। তখন সব কষ্ট ভুলে গেল। জুই তো কখনো জানতেই পারবে না যে এই জুবাইয়ের তাকে আজও কতটা ভালোবাসে, এমনকি তার নামে ট্যাটু পর্যন্ত করেছে। হঠাৎ জুবাইরের ফোন বাজতে লাগলো। জুবাইয়ের চোখের পানি মুছে বেঞ্চিতে বসলো। ফোনটা হাতে নিয়ে দেখে মায়ের ফোন। রিসিভ করলো না। জুবাই জানে মা তাকে কেন ফোন দিচ্ছে, কারণ একটু পরেই মেয়ে দেখতে যাবার কথা ছিল। অনেকটা সময় তো পার করে দিয়েছে এখানে, লেট হচ্ছে দেখেই মা কল দিচ্ছে। মা খুব বেশি জোরাজুরি করছে জুবাইরকে, কিন্তু জুবাইরের এক কথা, সে কিছুতেই এখন বিয়ে করবে না। জুবাইর তো মাকে বোঝানোর জন্যই বলেছে এখন বিয়ে করবে না, কিন্তু মনে তো আরেক কথা, জুবাইর অন্য কাউকে জুইয়ের জায়গাটা দিতে পারবে না। পুরো মন জুড়ে তো আছে শুধু জুই আর জুই। অনেক কষ্ট হবে জুইকে ছাড়া, তবে কোনোভাবেই বাঁচবে, তাও শুধু জুইয়ের সুখের জন্য। জুবাইরের কিছু হলে পাখিটা যে নিজেকে ক্ষমা করতে পারবে না, সারা জীবন নিজেকে কষ্ট দিয়ে শেষ করে দেবে। কারণ জুবাইর জানে জুইও তাকে কতটা ভালোবাসে, কিন্তু পরিস্থিতি আর তাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। জুয়ের দেওয়া সেই সব জিনিস জুবাইর খুব যত্ন করে রেখেছে, আর মোবাইলে তো জুয়ের সব ছবিতে ভর্তি হয়ে আছে। জুবাইর এসব দেখেই তো রাত দিন কাটিয়ে দেয়। প্রায় সন্ধে হয়ে এসেছে, চারিদিকে একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু ফোনটা থামার কোনো চান্সই নেই। বাধ্য হয়ে রিসিভ করলো। মা, আমি আসতে পারবো না। ওপাশ থেকে ওর মা ঝাড়ি দিচ্ছে। জুবাইর আর না পেরে বলল, ওকে মা, আসছে। কারণ মা শুধু ইমোশনাল ব্ল্যাকমেল করে, বলে আমি মরে গেলে বিয়ে করিস। আমি তোর কে, আমার কথা কেন শুনবি তুই? তবে আজকে মাকে ফাইনাল কথাটা বলেই দিতে হবে, জুবাইর কখনো বিয়ে করবে না, আর সে বিয়ে করতে চাইও না। জুবাইর চোখ মুছে বাসার দিকে রওনা দিল, এক পাহাড় কষ্ট নিয়ে। শুধু প্রিয়জনের হাসি মাখা মুখটা দেখে জুবাইয়ের জীবনটা পার করে দেবে। বড্ড ভালোবাসে জুবাইয়ের জুইকে। এদিকে জুই জাকিরের হাত ধরে অনেকটা পথ হেঁটে এলো কথা বলতে বলতে। হঠাৎ পথের ধারে একটা ছোট ফুলবালিকে দেখে জাকির তার থেকে দুটো গাছড়া নিয়ে জুয়ের চুলের একপাশে পরিয়ে দিল, আর খুশি হয়ে ফুলবালিকে আরও 50 টাকার একটা নোট দিল। ফুলবালি খুব খুশি হলো, আর টাকাটা নিয়ে দৌড় দিল। জাকির জুয়ের হাতটা নিজের হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। অনেক ভালোবাসি আমার চাঁদনি বউটাকে। আমি অনেক ভালোবাসি আমার ভুলোমনা বরটাকে। দিস ইজ নট ফেয়ার বউ, বারবার ভুলমনা বলে বলে আমায় কিন্তু খোটা দেওয়া হচ্ছে। রাগ করলে না আমার বরটাকে আরো বেশি সুন্দর লাগে। ও, একটা কথা বলছিলাম, জুবাইরের সাথে আমাদের হিনাকে খুব মানাবে, তাই না? হঠাৎ কথাটা শুনে জুয়ের বুকে কে যেন পাথর চাপা দিল। বুকের ওপর একটা চাপ অনুভব করছে। জুয়ের খুব কষ্ট হচ্ছে জুবাইরের পাশে অন্য কারো নামটা শুনে। জাকির জুইকে ঝাঁকি দিয়ে, এই বউ, কি হলো, কিছু বলছো না যে? হ্যাঁ হয়তো। জুবাইরকে বলবো হিনার সাথে মিট করতে। জুই বুকের ভেতর কষ্টটা আরও বাড়ছে। ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখে কিভাবে যে নিজেকে সামলে নিয়েছে সেটা শুধু জুই নিজেই জানে। জুই চুপ করে আছে দেখে জাকির বারবার জুইকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু জাকির একটা জিনিস বুঝতে পারছে না, জুই হঠাৎ এতটা আপসেট হলো কেন। এমন তো কখনো থাকে না। বিয়ের আগে জাকির তার ছোট মামার বন্ধুর বিয়েতে গেলে সেখানে জুইকে দেখে জাকির পাগল হয়ে যায়। এক মুহূর্তের জন্য পারে না জুইকে বলতে। পরিচয় নেই, চেনা নেই, হঠাৎ বিয়েতে দেখা জুইকে কিভাবে পাবে। অনেক কষ্টের পর জাকির জানতে পারে জুইয়ের ছোট মামা জাকিরের ছোট মামার বন্ধু। হয়ে গেল জাকিরের একটা গতি, দিন রাত এক করে দিল জুইয়ের ছোট মামাকে রাজি করাতে। অবশেষে অনেক কষ্টের পরে এই জুইকে সে পেয়েছে। অনেক বেশি ভালোবাসে জাকির তার জুইকে। আল্লাহর কাছে কত কেঁদেছে, মোনাজাতে শুধু জুইকে খুঁজেছে, আর আল্লাহও তার আশাটাই পূরণ করলো। জুইয়ের হাতটা আরও শক্ত করে চেপে ধরল। জাকির জুইকে নিয়ে সোজা বিচে চলে এলো। তারপর দুজন পাশাপাশি হাতে হাত রেখে বসলো। জুইয়ের কিন্তু এই মুহূর্তে কিছুই ভালো লাগছিল না, কেমন যেন অসহ্য লাগছিল। কিন্তু জাকিরের জোরের কাছে সব ফিকে হয়ে পড়ে গেল। জাকির এক প্রকার জোর করে জুইকে এখানে নিয়ে এসেছে।
জুইকে আপসেট দেখে জাকিরের বুকটা ফেটে যায়। সে জুইকে সবসময় হাসি খুশি দেখতে চায়। বাসর ঘরে যখন জুইকে বউ সাজে দেখে, জাকির তো রীতিমতন অবাক হয়ে যায়। এটা কি তবে বউ জুই নাকি কোনো লাল পরী, যে কিনা ভুল করে জাকিরের বাসর ঘরে এসে গেছে? এই পরীর রূপে তো জাকির শেষ হয়ে যাবে। যখন চাওরাকির দরজা বন্ধ করে জুইয়ের পাশে বসে জুইয়ের হাতটা ধরে, জাকির ভাবে সে আর জুইকে তার সব ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেবে। কখনো জুইয়ের চোখে এক ফোঁটা জল আসতে দেবে না, সবসময় জুইকে সুখে রাখবে। জাকির জুইয়ের সাথে তার জীবনের শুরুটা করতেই যাবে। জুইয়ের মুখটা উপরে তুলতেই জাকিরের বুকটা মোচড় দিয়ে উঠল। তার পরীর মতন বউটার চোখে পানি। জুই কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের কাজলটাও লেপটে পানির সাথে নিচে গড়িয়ে পড়েছে। সেদিন রাতে জাকির জুইকে স্পর্শ করেনি, এমনকি জুইকে বলেছে, যতদিন তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারবে না, ঠিক ততদিন আমি তোমার কাছে আসবো না। কারণ জাকির চায় না জুইয়ের বিরুদ্ধে তাকে পেতে। জাকির চায় ভালোবাসা দিয়ে জুই নিজে থেকে জাকিরকে আপন করে নেবে। জাকির এটা জানে জোর করেও হয়তো জুইয়ের দেহ পাবে, কিন্তু ভালোবাসা পাবে না। তাই জুইয়ের মেনে নেওয়া পর্যন্ত জাকির অপেক্ষায় ছিল। অবশেষে এলো সেই দিন। অপেক্ষার দিন শেষ হলো জাকিরের। এতদিন তো জাকির সবসময় জুইয়ের আশেপাশেই থেকেছে, কিন্তু জুই জাকিরকে মোটেও সহ্য করতে পারত না। কিন্তু জাকির হাল ছাড়েনি, সে জুইয়ের মন জয় করেই ছেড়েছে। একদিন রান্নাঘরে জুই জাকিরের মায়ের সাথে হেল্প করছিল। শশা কাটার সময় হঠাৎ জুইয়ের আঙুল কেটে যায়, আর তখন জাকির জুইয়ের আঙুল চুষে জুইকে তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দেয়, যার আঙুলটা জাকিরের কেটেছে। জুই জাকিরের ব্যাকুলতাটা দেখতে পায়। তার কয়েকদিন জাকিরের কিছু ফ্রেন্ড জুইকে দেখতে আসে। জুই দেখতে মাশাল্লাহ এমনিতেই সুন্দর, তারপর হালকা সাজলে তো আর চোখ ফেরানো দায়। জুইকে দেখে জাকিরের ফ্রেন্ডরা খুব প্রশংসা করলো, তবে তাদের মধ্যে একজন জুইকে নিয়ে খারাপ মন্তব্য করেছিল, আর সেটা জাকিরের কানে লাগে। উড়াধুরা মার দিয়ে বাসা থেকে বের করে দেয়। এটাও জুই খেয়াল করে। জাকির তারপর থেকে বাসায় কোনো ফ্রেন্ডকে আনে না, কারণ জাকির চায় না তার বউকে নিয়ে কেউ বাজে মন্তব্য করুক। বিয়ের 6টা মাস কেটে যাওয়ার পরও জুই জাকিরকে মেনে নিতে পারছে না, কিন্তু জাকিরের তাতে কোনো পাত্তা নেই। সে তো জুইকে আগের চাইতেও আরও বেশি ভালোবাসে। জুইয়ের প্রতি তার ভালোবাসার কোনো কমতি নেই, বরং বেড়েই চলেছে। একদিন জুই শাওয়ার করে শুধু টাওয়াল পেঁচিয়ে রুমে ঢুকতেই জাকিরকে দেখে খুব লজ্জা পেয়ে যায়, কারণ জাকির সকালে অফিস চলে গেছিল, আর এখন তো জাকিরের থাকার কথা না। কিন্তু জাকির যে রুমে আছে এটা জুই জানলে কখনোই এমনটা করতো না। জাকিরও জুইকে দেখে মাতাল হয়ে যাচ্ছে। মেজে চুল থেকে টপ টপ পানি পড়ছে। টাওয়ালটা হাঁটুর অনেকটাই উপরে, তাই পায়ের সবটুকুই দেখা যাচ্ছে। গলা থেকে অনেকটা নিচে পর্যন্তও দেখা যাচ্ছে। জাকির যেন কেমন একটা নেশায় পাগল হয়ে যাচ্ছে। সে পাচ্ছে না নিজেকে আর ধরে রাখতে। না চাওয়া সত্ত্বেও এক পলকে জুইয়ের দিকে তাকিয়ে আছে। জুইয়ের ঠোঁট জোড়ার কাঁপুনি জাকিরের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। এদিকে জুই যতটা পাচ্ছে নিজেকে ঢাকার চেষ্টা করছে। কতটা লজ্জা পাচ্ছে জুই সেটা তার লাল বেগুনি হয়ে যাওয়া মুখটা দেখেই বোঝা যাচ্ছে। জাকিরের যেন পলকই পড়ছে না, কেমন বেহায়ার মতো তাকিয়ে আছে। একটু পরে জাকিরের ঘোর কাটল, দেখে জুই ঠান্ডায় কাঁপছে। এইভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তো মেয়েটার ঠান্ডা লেগে যাবে। জাকির ধীরে ধীরে জুইয়ের কাছে গেলেই জুই একটু দূরে সরে যায়। জাকির বুঝতে পারে সে তড়িৎ গতিতে রুম থেকে বেরিয়ে যায়। জাকির চেয়েছিল জুইয়ের ভেজা চুলগুলো মুছে দিতে, কিন্তু সেটা জুই চায় না। তাই জাকির জুইয়ের বিরুদ্ধে কিছুই করবে না। জাকিরের খুব ইচ্ছে করছিল জুইয়ের ভেজা চুলগুলো একটু ছুঁয়ে দিতে, নিজের হাতে মুছে দিতে, নাক ডুবিয়ে চুলের ঘ্রাণ নিতে। আরও ইচ্ছে করছিল জুইয়ের কাঁপা কাঁপা ঠোঁট জোড়ায় নিজেকে হারিয়ে ফেলতে, জাকিরের মনে সব ভালোবাসা জুইকে উজাড় করে দিতে। জুই যখন তার মায়ের সাথে বাপের বাসায় যায়, 2টা দিন থেকে আসে। জাকির তো জুইকে না দেখে পাগল হয়ে যায়। রাতে লুকিয়ে লুকিয়ে জুইকে দেখে আসে। জুইয়ের বাচ্চাদের মতো জড়সড় হয়ে ঘুমিয়ে থাকা সে দৃশ্যটা না দেখে জাকির থাকতে পারে না। প্রতিদিন রাতেই তো সে জুইকে অপলকভাবে চেয়ে থাকে, আর এদিকে জুইটা ঘুমে বিভোর। হঠাৎ একদিন জুই বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। জাকিরের অনেক বাধা দেওয়া সত্ত্বেও জুই মানে না। জুই বৃষ্টিতে ভেজে, বৃষ্টি নিয়ে খেলা করে, আর জাকির দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে।
অনেকক্ষণ পরেও যখন জুই বৃষ্টি থেকে আসে না, তখন জাকির জোর করে জুইকে কোলে নিয়ে রুমে নিয়ে আসে। কারণ এই মেয়ে যে অসুখ পড়বে, অবশেষে সেটাই হলো। রাতে জুইয়ের খুব জ্বর এলো, এমন জ্বর যে প্রায় 5 দিন জ্বর ছিল। জুই ভালোভাবে খেতে পারতো না, ঘুমোতে পারতো না। আর এই 5 দিন জাকির সারা রাত জেগে জুইয়ের সেবা করেছে, নিজেকে একটুও রিল্যাক্স দেয়নি। অফিস পর্যন্ত যায়নি, শুধু জুইকে নিয়েই পড়েছিল। জুইয়ের জন্য তার ব্যাকুলতার শেষ নেই, কিন্তু জ্বরের ঘরে জুই সবই দেখেছে। জুই ভাবছে মানুষটাকে অযথা কষ্ট দিয়ে কোনো লাভ নেই, তার তো কোনো দোষ নেই, তাহলে শুধু শুধু কেন মানুষটা কষ্ট পাবে। জুই জাকিরকে তার অধিকারটা দিতে চায়, কারণ এতদিনে জুইয়ের মনে জাকির কিভাবে যেন একটা জায়গা দখল করে নিয়েছে। সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। জুই বউ সেজে অপেক্ষা করছিল জাকিরের। অনেক রাত হওয়ার পরও জাকির এলো না। জুইয়ের খুব চিন্তা হচ্ছে, মানুষটা তো এত দেরি করে না, তাহলে আজ এত দেরি হচ্ছে কেন? ওনার কোনো বিপদ হয়নি তো? ধ্যাত, জুই এসব উল্টাপাল্টা কি ভাবছে। জুইয়ের সেই চিন্তাটাকে রূপ দিতে ফোনটা বেজে উঠল। জুই জাকিরের নাম্বার থেকে তড়িৎ গতিতে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে কথাটা শুনে জুইয়ের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। জাকির নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে অ্যাডমিট করা। জুই আর দেরি না করে সেই মুহূর্তে সেই একই কাপড়ে দৌড় দিল। পাগল হয়ে গেছে মেয়েটা, এত গাড়ি থাকতে দৌড়ে যাচ্ছে কেন? তার কোনো হুঁশই নেই। দুই একবার শাড়ির সাথে লেগে হোঁচট খেয়ে হাতে ব্যথাও পেয়েছে, তার কোনো খবর নেই। হসপিটালে পৌঁছে সোজা জাকিরের কেবিনে গিয়ে হাঁপাচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাকির সিটে বসা, কপালে ছোট ব্যান্ডেজ আর হাতে একটা ব্যান্ডেজ করা। জুইকে এই সাজে আর এভাবে হাঁপাতে দেখে জাকির আজবভাবে তাকিয়ে আছে, যেন তার সামনে একটা পরী এসে হাঁপাচ্ছে। জুই জাকিরকে এমন দেখে অনেকটা খুশি হলো, তারপরও একটু খারাপ লাগছে। কেন হলো এমনটা? জাকির জুইকে কাছে ডাকলো। জুই যাচ্ছে না, দাঁড়িয়ে আছে। হাসবে নাকি কোলে করে আনতে হবে? জুই জাকিরের পাশে বসলো। আপনি কি মা মানা করেছি বাইক না চালাতে? তারপরও কেন চালান? কথা শুনেন না কেন? জাকির অবাক হয়ে জুইয়ের দিকে তাকিয়ে আছে। জাকিরের বিশ্বাস হচ্ছে না। যদি আপনার আজ কিছু হয়ে যেত, আর কখনো বাইক চালাবেন না, নইলে কিন্তু আমি। একই জুইয়ের চোখ দিয়ে পানি 2 ফোঁটা গড়িয়ে পড়ল, কিন্তু জাকির সেটা নিচে পড়তে দিল না, হাত দিয়ে নিয়ে নিল। এই দাদিমো, তুমি কাঁদছো কেন? দেখো আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। নইলে কিন্তু কি? জুই জাকিরের বুকে 2-1টা কিল বসিয়ে দিল। আহ! ও সরি, আমি খেয়াল করিনি। তারপর দুজনে বাসায় চলে আসে। জাকির জুইকে দুষ্টুমি করে বলল। এই তুমি আজকে বউ সেজেছো কেন? জুই লজ্জায় কিছু বলতে পারে না, চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে। তাহলে কি ভেবে নিব? জুই লজ্জায় পাশ থেকে উঠে যেতে চাইলে জাকির হাতটা ধরে ফেলে। জুই লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলে। জাকির জুইকে তার দিকে ঘুরিয়ে জুইয়ের ঠোঁটের কাছে নিজের ঠোঁটটা আনতেই জুই জাকিরের ঠোঁটটা হাত দিয়ে চেপে ধরে। এখন আপনি অসুস্থ, আগে সুস্থ হন তারপর। ও শিট, শালার অ্যাক্সিডেন্টটা আজকেই হওয়ার ছিল। ধ্যাৎ। বলেই মুখটা অন্য পাশে ঘুরিয়ে নিল। জুই বুঝতে পেরে জাকিরের গালে চুমু এঁকে দিল, আর জাকির হাঁ করে তাকিয়ে আছে জুইয়ের দিকে। হঠাৎ করে যে একটা আদর পাবে বুঝতেই পারেনি সে। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ল। জাকিরের সুস্থ হতে প্রায় 3-4 দিন লেগেছে। জুয়ে কিন্তু জাকিরের কম যত্ন নেয়নি, কিন্তু এই জাকিরটা শুধু দুষ্টুমি করতে চায়। কিন্তু এটা জুয়েরও ভালো লাগে। ঝট করে নিজের কাছে টেনে বুকের সাথে চেপে ধরা, কাছে আসার চেষ্টা করা। কিন্তু জুই জাকিরকে সুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলে। জাকিরের তো তরই সইছে না, জুইকে কাছে পাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। বেচারা এতদিন নিজেকে কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু আজ তো কোনো বাধা নেই, তারপরেও জুইকে কাছে টানতে পারছে না। কয়েকদিন পর জাকিরকে আবারও ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় একটু চেক আপের জন্য। জাকির এখন অনেকটা সুস্থ। ডাক্তার দেখিয়ে আসার পথে জুই ফুচকা খাওয়ার বায়না ধরলে জাকির মানা করে না। জুই ফুচকা খাচ্ছে, জাকির অপলকভাবে তাকিয়ে আছে। জাকির এমনভাবে তাকিয়ে আছে যেন সে কাউকে এই প্রথম ফুচকা নামক জিনিসটা খেতে দেখছে। এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? যদি আমার পেট ব্যথা করে না, দেখবেন আপনাকে কি করি। জাকির হঠাৎ দৌড়ে জুইয়ের আশেপাশে থাকা ছেলেটাকে উড়াধুরা মারতে থাকে। জুই অবাক হয়ে যায়, ফুচকার প্লেট রেখে তাড়াতাড়ি জাকিরকে টেনে নিয়ে আসে।
জাকির তো থামতেই চাইছে না, কিন্তু জুইয়ের রেগে যাওয়াতে থেমে যায়। যে ছেলেটা মার খেয়েছে সে জাকিরের দিকে তাকিয়ে জাকিরকে পাগল বলে চলে গেল। জাকির জুইকে কিছুই বলল না, তবে গাড়িতে অনেক জোরাজুরির পর বলল। শুনে তো জুইয়ের মাথা আরও খারাপ হয়ে গেছে। আসলে জাকির একটা পাগল। জুই ফুচকা খাওয়ার সময় ছেলেটা নাকি বারবার জুইকে দেখছিল, আর সেটা জাকির দেখে ফেলে। জুইয়ের দিকে কেউ নাকি তাকাতে পারবে না, তার চোখ জাকির উঠিয়ে নেবে। তাকিয়েছে তো কি হয়েছে? কেউ তোমার দিকে তাকাতে পারবে না, কেউ না। আপনি আসলে একটা পাগল। জুইয়ের হাওয়াই মিঠাই খুব প্রিয়, তাই জাকির 2টা মিঠাই জুইকে দেয়, কারণ জুই রেগে আছে। রাগটা একটু কমলেও জুই সেটা দেখায় না, এমন ভাব করে যেন এখনও খুব রেগে আছে। তবে জাকির জুইকে বারবার আর চোখে দেখছিল। মিঠাইটা প্যাকেট থেকে খুলে জাকির জুইয়ের মুখের সামনে ধরলেই জুই রাগ দেখিয়ে মুখটা ঘুরিয়ে নেয়। কিন্তু জাকির হাল ছাড়ার পাত্র নয়, সে জুইকে তার মুখোমুখি করে দিল, তারপর সরি বলল, কিন্তু জুই মানছেই না। বউ, সরি বললাম তো, এবার রাগটা কমাও। এভাবে রাগ করে থেকো না। রাগ করার মতো কাজ করেন কেন? ওকে বাবা, সরি, আর করব না। এখন থেকে আমার বউ যা বলবে তাই করব। সত্যি কি যা বলবো তাই করবেন? একবার তো বলেই দেখো। ওকে, ঠিক আছে। তাহলে আপনি এই যে আপনার পেছন থেকে যে হেঁটে আসবে তাকে চুমু দিতে হবে। হোয়াট? চুমু দিতে হবে মানে? মানে আমরা এখন যে পার্কে বসে আছি, এখানে তো অনেক মানুষ, তাই না? সো আপনার পিছনের দিক থেকে যে আসবে, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে চুমু দিতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? যাকে তাকে চুমু দিব নাকি? যা, আমি পারবো না, অন্য কিছু বলো। তাহলে আপনি হেরে গেলেন। জুই, তুমি চিটিং করছো, অন্য কিছু বলো। এটা হবে না। আর এটা কিভাবে করব আমি? জুই নাছর বান্ধা মানছে না। ওকে। জুই একটা মুচকি হাসি দিয়ে জুই হঠাৎ দেখতে পেল একটা দাদি বুড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ, এবার জাকির তো শেষ। জাকির বুড়িকে আসতে দেখে চোখ বড় বড় করে। এ মা, এটাকে আমি চুমু দিব? ছি ছি। জুই হাসতে হাসতে শেষ। জুই জাকিরের দিকে তাকিয়ে আরও জোরে জোরে হাসছে, আর জাকির অসহায়ভাবে তাকিয়ে আছে। তবে জুইয়ের হাসিতে জাকিরের বুকের ভেতরে কেমন একটা অনুভূতি হচ্ছে, কোনো একটা ভালো লাগা তার মনকে ছুঁয়ে যাচ্ছে। বিয়ের পর থেকে জাকির কখনো জুইকে এভাবে মন খুলে হাসতে দেখেনি। কারো হাসি যে এতটা সুন্দর হতে পারে এটা জাকির জুইকে দেখেই বুঝল। জুই হাত দিয়ে বুড়ির কাছে যেতেই ইশারা করছে জাকিরকে। জাকির সামনের দিকে এগোচ্ছে। জুইয়ের হাসি দেখে জাকিরের মনে উথাল পাথাল শুরু হয়ে গেছে। সে জুইয়ের মুখের এই হাসিটার জন্যে সব করতে পারবে। জাকির গিয়ে বুড়ির পাশের মহিলার কোলের বেবিটাকে কোলে নিল, তারপর জুইয়ের দিকে আসছে। এবার জুই হাসি থামিয়ে ফেলল, কি হচ্ছে ব্যাপারটা বোঝার জন্যে। জাকির জুইয়ের সামনে এসে জুইয়ের দিকে তাকিয়ে বেবিটার গালে একটা চুমু দিলেই জুই লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। কিন্তু জাকিরের চোখ জুইয়ের দিকে। জাকির বেবিটাকে আরও কয়েকটা চুমু দিল। জাকির চুমু দিচ্ছে বেবিটাকে, আর লজ্জায় লাল বেগুনি হচ্ছে জুই। তবে মোমেন্টটা জাকির বেশ উপভোগ করছে। জাকির বেবিটাকে বলল, তোমার কি লজ্জা করছে? তোমার কি অনেক আদর চাই? জুই এবার ওপরের দিকে তাকালে জাকিরের সাথে চোখাচোখি হয়ে যায়। লজ্জায় জুই চোখ মেলাতে পারে না, সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। জাকির সবকিছু বুঝতে পেরে বেবিটাকে আরও বেশি আদর করছে। তারপর বেবিটাকে তার আম্মুর কাছে দিয়ে এলো। জুইকে এখনও নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে জাকির বলল, ও ম্যাডাম, লজ্জার পার্টটা যদি শেষ হয় তাইলে চলেন বাসায় যাওয়া যাক, তাছাড়া অনেক কাজ বাকি রয়েছে। কথাটা বলে জাকির দুষ্টুমির হাসি দিচ্ছে। জুই জাকিরের দিকে তাকিয়ে আবার লজ্জা পেল। জাকির তো বুঝতে পেরেছে এই লজ্জার রানী তো লজ্জার শেষ নেই। তারপর জাকির ড্রাইভিং করার সময় খালি বারবার জুইয়ের দিকে তাকাচ্ছে। জুইয়ের লজ্জাটা একটু কমলো, তবে এবার রাগ হচ্ছে। জাকির সামনে না তাকিয়ে এদিকে তাকাচ্ছে, যদি কোনো অঘটন ঘটে যায়। হঠাৎ যে ভাবনাটা জুইয়ের মনে হচ্ছিল সেটা হলো, অল্প একটুর জন্য বড় ট্রাকের সাথে ধাক্কা লাগেনি। আল্লাহর অশেষ রহমত, নইলে যে আজ দুজনে সোজা উপরে। ব্রেক করতেই জুই সামনের দিকে ঝুঁকে গাড়ির সাইডের সাথে বাড়ি খেয়ে যাচ্ছিল। গাড়ির সাইডের সাথে বাড়ি খেতেই যাচ্ছিল, কিন্তু তার আগে জাকিরের হাত বসিয়ে দেয়, তাই ব্যথা পায়নি। আপনার সমস্যাটা কি?
গাড়ির সামনের দিকে তাকিয়ে চালাতে হয়। আশেপাশে ধ্যান গেলে এমনই হয়। যদি আজ কিছু একটা হয়ে যেত? কিছুই হতো না, আমি আছি না। বললেই হলো নাকি? কিছু হতো না মানে? অনেক কিছু হতো। যদি আমি মরে টরে যা। কথাটা শেষ করতে না দিয়ে জুইয়ের ঠোঁট চেপে ধরল জাকির। আর কখনো এমন খারাপ কথা মুখে আনবে না, কখনো না। জুই জাকিরের স্পর্শে কেঁপে উঠল। জুইয়ের ঠোঁট আর পুরো শরীর কাঁপছে। জাকির বুঝতে পারল, চট করে হাতটা সরিয়ে নিল। সরি, আসলে আমি। ইটস ওকে। হঠাৎ জুইয়ের ধাক্কায় জাকির অতীত থেকে ফিরে এলো। এই কি হয়েছে আপনার? আমি কখন থেকে বকবক করে যাচ্ছি, দেখছি আপনার মন অন্য কোথাও। আরে কি বলে আমার লক্ষ্মী বউটা? জুইকে জড়িয়ে ধরল। আমার মন তো সবসময় তোমার কাছেই থাকে, তোমাকেই তো মনটা দিয়ে দিয়েছি। হয়েছে, আর ঢং করতে হবে না, এবার ছাড়ুন। এমন পাবলিক প্লেসে কেউ জড়িয়ে ধরে, সবাই দেখছে তো। নিজেকে ছাড়ানোর চেষ্টায় জাকির আরেকটু জোরে চেপে ধরল জুইকে। দেখলে দেখুক, তাতে আমার কি? আমি তো আর অন্য কারো বউকে জড়িয়ে ধরিনি, নিজের বউকে যা ইচ্ছে তাই করব। আহারে, আসছে আমার বউ পাগলা। আয় ছাড়ুন তো, নইলে আমি কামড় দিব। তুমি তো শুধু ওই একটা কাজই ভালো জানো। এবার কিন্তু আমি ছাড়ছি না, আমাকে দিলে আমিও কিন্তু দিব। জুই জাকিরের এমন কথাই লজ্জা পেল। সব পাল্টে গেলেও আমার বউয়ের লজ্জাটা কিন্তু কখনো কমবে না। দিন দিন যেন লজ্জাটা বেড়েই যাচ্ছে। জুই এবার জাকিরের বুকে মুখ লুকালো, নইলে যে জাকির তাকে আরো বেশি লজ্জা দেবে। জাকিরও তার জুইকে খুব শক্ত করে বুকের সাথে চেপে ধরেছে। যদি জাকিরের বুকের দরজা থাকতো তাহলে জাকির জুইকে বুকের ভেতর ঢুকিয়ে রাখতো। জাকির খুব খুব ভালোবাসে তার বউটাকে। চলো এবার বাসায় ফেরা যাক। জুইও মাথা নাড়িয়ে সায় দিল, অটোতে উঠে বসলো। আর একটু পরই জাকির খেয়াল করলো জুই জাকিরের কাঁধের ওপর ঘুমিয়ে পড়েছে। গাড়ির ঝাঁকুনিতে বারবার জুইয়ের মাথাটা পড়ে যেতে চাইছে, কিন্তু জাকির পরম যত্নে তার বুকের সাথে জুইকে ধরে রেখেছে। জুইয়ের ঘুমন্ত চেহারাটা কি নিষ্পাপ হয়ে আছে। আর এভাবেই জুইকে দেখতে জাকিরের প্রচণ্ড রকমের ভালো লাগে। নিজেকে আর ধরে রাখতে না পেরে জুইয়ের কপালে একটা চুমু এঁকে দিল। জুইয়ের বাচ্চামো স্বভাবটা জাকিরের বড্ড বেশি ভালো লাগে। আর বাচ্চাদের মতো জেদগুলোর তো কথাই নেই। যা জেদ করবে সেটা তো পূরণ করতেই হবে। তবে অভিমানটা একটু বেশি। সব সময় শুধু অভিমান করবে, নাওয়া খাওয়া সব ছেড়ে দেবে, কোনো কথাই বলবে না। আর জাকিরেরও 12টার জায়গায় 13টা বাজবে এই মহারানীর অভিমানটা ভাঙাতে। বাসায় পৌঁছে গেল, কিন্তু জুইয়ের ঘুমটা এখনও ভাঙল না। আর জাকির ইচ্ছে করে জুইকে জাগালো না, কোলে করে বিছানায় শুয়ে দিল। তারপর নিজে ফ্রেশ হয়ে জুইয়ের পাশে শুয়ে পড়ল। ডিম লাইটের আলোতে জুইয়ের ঘুমন্ত চেহারাটা আরও বেশি সুন্দর লাগছে জাকিরের কাছে। মেয়েটাকে যতই দেখে মন ভরে না জাকিরের, আরও বেশি দেখতে ইচ্ছে করে। জাকিরের ইচ্ছে করে এভাবে জুইয়ের চেহারার দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিতে। এতে কোনো সন্দেহ নেই জাকির পারবে। এই যে জাকিরের মায়াবতী। জাকির আবার ভাবনার জগতে ডুব দিল। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আর জাকিরের অফিস থেকে আসতে একটু লেট হয়ে গেল। আর হুট করেই এই বৃষ্টিটা উদয় হলো। রুমে ঢুকে জাকির তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল, কারণ বৃষ্টি বেশি হচ্ছিল। ভিজেও গেছে অনেকটা। ভিজে কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু রুমে জুইকে পেল না। সব রুমে খুঁজেও মেয়েটাকে পেল না। গেল কোথায় মেয়েটা? জাকির সবখানে খুঁজেও জুইকে পেল না। খুব টেনশন লাগছে জাকিরের। কখনো তো না বলে কোথাও যায় না, তবে আজ কোথায় গেল? হঠাৎ জাকিরের মাথায় কি যেন এলো, আর জাকির সাথে সাথে ছাদে গেল। জাকির তো ছাদে এসেই অবাক, সামনে যা দেখতে পেল। জুই বৃষ্টিতে ভিজছে, পুরো কাপড় ভিজে জুইয়ের শরীরের সাথে লেপ্টে গেছে। জুইকে এমন দেখে জাকিরের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে। কেমন যেন মাতাল নেশা ভর করেছে। জুইয়ের এদিক ওদিক কোনো খেয়ালই নেই। সে তো মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে। জাকির যে তার দিকে এমন দৃষ্টিতে চেয়ে আছে সে বুঝতেই পারছে না। জুই বৃষ্টির পানিতে লাফালাফি করছে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুরে তাকালো। জাকির জুইকে পেছন থেকে জড়িয়ে ধরেছে, সামলাতে পারছে না নিজেকে। এদিকে জুই জাকিরের স্পর্শ পেয়ে কেঁপে উঠছে। শাড়ির ভেতরে পেটের ওপরে জাকির হাত রেখেছে। কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে জুইয়ের ভেতরটা। জাকির জুইকে ঘুরিয়ে জুইয়ের ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল। জুইও এক হাতে জাকিরের পিঠ আর অন্য হাতে জাকিরের মাথার পেছনের দিকটা আঁকড়ে ধরল। অনেকক্ষণ পর জাকির জুইকে ছাড়ল। জুই লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল।
জাকিরও পুরো ভিজে গেছে। দুজনের ভালোবাসাটার শুরুটা হলো বৃষ্টি দিয়ে। জাকির জুইকে কোলে করে রুমে নিয়ে এলো। জুই ঠান্ডায় কাঁপছে। জাকির জুইকে চেঞ্জ করতে বলল। তারপর জাকির নিজের শার্ট খুলে ফেলল, চেঞ্জ করে একটা ট্রাউজার পরল। কিন্তু জুই এখনও চেঞ্জ করেনি দেখে জাকির জুইয়ের কানের কাছে মুখ এনে বলল, কি হলো, এখনো চেঞ্জ করনি যে? নাকি আমি চেঞ্জ করে দিব? জুই নিজের হাত দিয়ে নিজেকে আঁকড়ে ধরে। না না, যাচ্ছি আমি। জুই ওয়াশরুমে ঢুকে বড় বড় নিঃশ্বাস ফেলছে। কি হয়ে গেল হঠাৎ? জুই তো লজ্জায় মরে যাচ্ছে। জাকিরের চোখে চোখ রাখতে পারছে না। জুই তো কাপড় নিতে ভুলেই গেছে। এখন কি হবে? দরজাটা একটু ফাঁক করে জাকিরকে বলল, এই যে শুনছেন, ড্রয়ার থেকে আমার কাপড়গুলো দিন না, আমি আনতে ভুলে গেছি। কাপড় নিতে যখন ভুলে গেছো, এভাবেই চলে আসো ভুল করে? মানে? বলছিলাম কি, আমি চোখ বন্ধ করে রাখছি, তুমি আসতে পারো। দেখেন, ভালো হচ্ছে না কিন্তু। আমি এভাবে বের হতে পারবো না, ছেলেদের উপর বিশ্বাস নাই। জাকির দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে দুইটাই চোখাচোখি হয়ে যায়। জুই লজ্জা পেয়ে দরজার আড়াল হয়ে যায়। দেখার জন্য ডেকে এখন আবার লুকিয়ে পড়ছো কেন? প্লিজ কাপড় দিন না, আমার ঠান্ডা লাগছে। আসলে যদি মেয়েটা ঠান্ডা লেগে আবার কিছু একটা হয়ে যায়? তাড়াতাড়ি ড্রয়ার খুলে কাপড় দিল। মায়ের ডাক শুনে জাকির মায়ের কাছে গেল। এদিকে জুই কাপড় হাতে নিয়েই জাকিরকে বকছে। কেমন ইডিয়েট, কাপড় নিতে বলেছি আমার, আর উনি দিয়েছে নিজের শার্ট। এখন কি করবে জুই? কয়েকবার জাকিরকে ডেকেও সাড়া পেল না। জুই কোনো সাড়া শব্দ না পেয়ে শার্টটা পরেই বেরিয়ে গেল। কিন্তু রুমে জাকির নেই। জুই তাড়াতাড়ি ড্রয়ার খুলে কাপড়ে হাত দিতেই রুমে কারো ঢোকার শব্দ পেল। পেছনে ফিরে দেখে জাকির রুমে ঢুকছে। জাকির হঠাৎ জুইকে তার শার্ট পরা অবস্থায় দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। বাহ, জুইকে তো খুব হট লাগছে। ভেজা চুল, তারপর হাঁটুর উপর পর্যন্ত শার্ট, আর কিছুই নেই। জাকিরের ভেতরটা কেমন জানি করছে। এক দৃষ্টিতে জুইকে দেখছে নির্লজ্জের মতো। এদিকে জাকিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জুইয়ের হাত থেকে কাপড় পড়ে গেছে। জুই নিজেকে পর্দার পেছনে লুকিয়ে আড়াল করতে চাইছে। লজ্জায় তো জুইয়ের অবস্থা শেষ। বুকের ভেতর ধুকপুকানিটা শুরু হয়ে গেছে। শার্টটা টেনে লম্বা করতে চাইছে, কিন্তু তারপরও পারছে না। এদিকে জাকিরের তো সেই নেশাটা মাথায় চড়ে বসেছে। একে তো জুই তার কাছে রূপবতী, তারপর এমন অবস্থা। জাস্ট আর নিতে পারছে না জাকির, পাগল হয়ে যাচ্ছে। এই মেয়েটার কাছে কি আছে যে বারবার জাকিরকে তার কাছে টেনে নিতে চায়? কি এমন নেশা যা জাকিরকে পাগল করে দেয়? জাকির ধীরে ধীরে এগোচ্ছে জুইয়ের দিকে, আর জুই জাকিরের এগোনো দেখে নিজেকে পর্দার পেছনে পুরোপুরি আড়াল করে নিল। কিন্তু আড়াল হয়েও কোনো লাভ হলো না। জাকির পর্দাটা সরিয়ে দিল। জুইয়ের অনেকটা কাছে চলে এলো। এবার জুই থরথর করে কাঁপছে। জাকির আরও এগোচ্ছে দেখে জুইও পিছাতে লাগলো। একটা সময় দেওয়ালের সাথে আটকে যায়। জাকিরও ততক্ষণে জুইকে দুই হাত দুই দিকে নিয়ে আটকে ফেলে। জাকিরের নিঃশ্বাস জুইয়ের মুখে ছিটকে পড়ছে। জুই চোখ বন্ধ করে নিজের শার্ট খামচে ধরে। জাকির অনেকটা এগিয়ে গিয়েও কি যেন একটা ভেবে থেমে যায়, একটু সরে আসে। জুইও চোখ খুলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আম সরি, আসলে আমি বুঝতে পারিনি। জুই চুপ করে শুনছে, কিন্তু জাকিরের দিকে তাকাচ্ছে না। আমি জানি তুমি এখনো বোধহয় আমায় মেনে নিতে পারোনি, তবে যেদিন তুমি নিজের ইচ্ছেই আমাকে কাছে ডাকবে আমি সেদিনই তোমার কাছে আসব, এর আগে নয়। আমি তোমাকে ভালোবাসি জুই। কথাগুলো বলে জাকির খাট থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল প্রতিদিনের মতন। জুইয়ের কথা শোনারও টাইম নিল না। জুইও তো জাকিরকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এটা কি আবারও মুখে বলতে হয়? বুঝে নিতে পারে না। জুই তো লজ্জায় কিছু বলতে পারছে না, কিন্তু উনি আস্ত গাধা, কিছুই বোঝে না। জুইয়েরও কিন্তু রাগ লাগছে। এতটা কাছে এসে উনি জুইকে আপন করল না। জুই তো চুপ করেছিল, আর চুপ থাকাটা সম্মতির লক্ষণ। বুক ফাটে তো মুখ ফাটে না, ঠিক এমনই জুই। জুইয়েরও খুব রাগ হচ্ছে, এটা উসুল করে নেবে জুই। জুইও খাটে শুয়ে পড়ল। এদিকে জাকির কিন্তু এখনও ঘুমায়নি। সে আর চোখে জুইকে দেখছিল। সে বুঝতে পারছে জুইয়ের অবস্থা, কিন্তু জাকির চায় না জুইকে তার বিরুদ্ধে টাচ করতে। আর জুই তো এখনও ভালোবাসি বলল না। যেদিন ভালোবাসি বলে কাছে টানবে, সেদিন জাকির জুইকে আপন করে নেবে। সেদিনের অপেক্ষায় রইল জাকির। তারপর দিন জাকিরের মা কোনো একটা কাজে গ্রামের বাড়ি গেছেন।
আর এদিকে অফিসেও ছুটি নেওয়া হয়নি। জাকিরের চিন্তা হচ্ছে জুইকে একা রেখে যাবে কেমনে। অন্তত পক্ষে অফিস গিয়ে বসের কাছে ছুটি নিয়ে আসতে হবে। মনটা না চাওয়া সত্ত্বেও তার পরিটাকে একা রেখেই অফিস যেতে হলো। তবে ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসবে বলেছে জাকির। মা খুব সকালেই বেরিয়ে গেছেন, তাই সকালের নাস্তাটা হোটেল থেকেই অর্ডার করেছে জাকির। কারণ জুই কিছু রান্না করতে পারে না, আর সেটা জাকির আর তার মা খুব ভালো করেই জানে। তবে জাকির রান্না করতে পারে, কারণ মা গ্রামে থাকতে জাকিরকে একাই পড়াশোনার জন্য মেসে থাকতে হয়েছে। আর হোটেলের খাবার খেতে পারে না বলে নিজেই রান্না করে খেত, তখন থেকেই পারে। অফিসে আসার পর থেকে জাকির 4-5 বার ফোন দিয়েছে জুইকে, আবার এখন মোবাইল হাতে নিয়ে বসে আছে, কি ফোন দেবে নাকি দেবে না। এদিকে জুই বসে বসে হাসছে জাকিরের এমন কাণ্ড দেখে। এতবার ফোন করা লাগে? জাকির যে জুইকে এতটা ভালোবাসে সেটা জুই জানে, তবে জাকিরটা না আজ তো একটা গাধা। জুইকে এখনও প্রপোজ করেনি। জুইয়ের আবার রাগ হচ্ছে, কথাই বলবে না সে জাকিরের সাথে। এদিকে জাকির 7-5 না ভেবেই কলটা দিয়ে দিল, কিন্তু ফোনটা রিসিভ করছে না। এবার কেন জানি জাকিরের টেনশন লাগছে। এমন সময় জাকিরের কেবিনে তার বন্ধু নিহান ঢুকলো। কিরে, কেমন আছিস দোস্ত? তোকে দেখে মনে হচ্ছে তুই খুব চিন্তায় আছিস। তেমন কিছু না। হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। ভাবি কেমন আছে? ভালো। এর ভেতরে জাকির আরও কয়েকবার জুইকে ফোন দিয়েছে। ফোনে রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। সত্যি করে বলতো, তুই কিছু চিন্তা করছিস? কি হয়েছে বল। মা আজ সকালে গ্রামের বাড়ি গিয়েছেন, আর আমি অফিসে। বাসায় জুই একা। ফোন দিচ্ছি তবে রিসিভ করছে না। খুব টেনশন হচ্ছে রে। ও, এই ব্যাপার। আরে জাকির, তুই কি আমাকে তোর দোস্ত ভাবিস না? আমাকে বললেই তো পারতি। তুই ছুটি নিয়ে বাসায় চলে যা। চৌধুরী গ্রুপের ফাইলে অনেক কাজ পড়ে আছে, সব চেক করে বসকে আজই জমা দিতে বলেছে। কি যে করি বুঝতে পারছি না। ফাইলগুলো আমাকে দে, আর তুই বাসায় গিয়ে ভাবির সাথে রোম্যান্স কর। একটা চোখ টিপ মেরে বলল, ধুর, কি বলিস এসব? তো ভাবিকে প্রপোজ করে ফেলেছিস নাকি মিশনে নেমে পড়লি? জাকিরের হঠাৎ মাথায় নিহানের কথাটা বাড়ি খেলো। ঠিকই তো, জাকির তো জুইকে এখনও প্রপোজ করেনি, এটাও তো একটি কথা। ঠিক আছে, এবার তুই যা, আমি সব দেখছি। তবে রোমান্সটা জমিয়ে করবি কিন্তু, বাসাও তো খালি। তোর মুখে সব উল্টাপাল্টা কথা। ঠিক আছে, তাইলে আমি যাই। বাসায় পৌঁছে ফোন দিব। ওকে ভাই। জাকির নিহানকে বাই জানিয়ে বাসায় চলে এলো। দরজায় দাঁড়িয়ে আছে প্রায় 20 মিনিট হলো, এখনও দরজা খুলছে না জুই। কলিং বেল টিপে ধরে আছে জাকির। বেশ চিন্তাও লাগছে তার, ভাবছে দরজাটা ভেঙে ফেলবে। যেই ভাবা সেই কাজ। জাকির যে দরজায় জোরে ধাক্কা দিতে যাচ্ছে, ঠিক তখনই খুট করে শব্দ করে দরজাটা খুলে গেল। জুইকে দেখে জাকিরের চোখ ছানা বড়া হয়ে গেছে। এত দেখছে আজ নীলপরি হয়ে গেছে। জুই বোধহয় এইমাত্র শাওয়ার নিয়েছে, চুল ভেজা। সেই একই জাকিরকে পাগল করার মতো। সব মিলিয়ে জুইকে খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে নাকের নথটা বাঁকা হয়ে যায়, এখনও বাঁকা হয়ে আছে। মেয়েটা না সাজলেও তাকে দেখতে অপূর্ব লাগে জাকিরের কাছে। যতই দেখে ততই দেখতে ইচ্ছে করে। জাকিরকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে জুই মিটিমিটি হাসছে। জাকির এতক্ষণ জুইয়ের ঠোঁট নাড়ানো দেখছে, কিন্তু কি বলেছে তা জাকিরের কানেও যায়নি। জাকির তো দেখতেই ব্যস্ত ছিল। এবার জুইয়ের হাসি দেখে জাকির লজ্জা পেল। ভেতরে ঢুকে সোজা রুমে চলে আসলো। মেয়েটা যে হাসলেও সুন্দর লাগে। জাকিরের বুকে তীর ছোড়ে, তাই তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। জুইও একটু পর রুমে এলো। সরি। জাকির আলমিরা থেকে কাপড় নিয়ে এবার জুইয়ের দিকে তাকালো। কেন? আপনি না অনেকবার ফোন দিয়েছেন, আমি তো শাওয়ার নিচ্ছিলাম তাই। ইটস ওকে। এই সামান্য ব্যাপারে সরি বলার কি দরকার? বাইরেও তো বোধহয় অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। তুমি তার ইচ্ছে করে করনি, কোনো ব্যাপার না। জুই তারপরও আমতা আমতা করেছিল। জাকির খুব ভালো করে জানে জুইয়ের সাবান নিতে অনেক সময় লাগে, তাই কিছু বলছে না। তবে জাকিরের কিন্তু খুব রাগ, তবে সেটা জুইয়ের সামনে দেখায় না। রাগ উঠলেও সেটা কোনো রকম হজম করে। এই টপিকটা বাদ। লাঞ্চ তো করা হয়নি, তাই না? ইয়ে মানে আমি। চলো দুজন একসাথে লাঞ্চ রেডি করব। আপনি লাঞ্চ রেডি করবেন? হ্যাঁ, আমি করব। কেন? না, এমনিতে বললাম। জাকির আর জুই কিচেনে এলো, তবে জাকিরের হাতে একটা বক্স, গিফট বক্স। জাকির বক্সটা জুইয়ের হাতে দিল। কি এটা?
এটা কি আমার জন্য? খুলেই দেখো। জুই বক্সটা খুললো, ভ্রু কুঁচকে। এসব কি? আর এগুলো আমার জন্য কেন? এসব কি কেউ গিফট দেয়? হুম হুম। না মানে এখন তো লাগবে এটা, তাই গিফট হিসেবে নিয়ে আসলাম। কখনো কি কাউকে দেখেছেন ডিম গিফট বক্স করে আনতে? এটা কি কোনো গিফট হলো? আসলে জাকির জুইয়ের জন্য কিছু একটা গিফট নিতে চেয়েছিল, কিন্তু বাসায় যে বাজার তেমন নয় সেটা মনে পড়লো। তাই কি যেন ভেবে ডিমগুলোই নিয়ে আসলো। এখন তো জুই রেগে গেছে। আসলে জাকির একটা গাধা, না বুঝে কি করে ফেললো। জুই তো খুব রাগ করেছে। হঠাৎ জুই খিলখিলিয়ে হেসে উঠল। জুইয়ের হাসি দেখে জাকির অবাক দৃষ্টিতে জুইয়ের দিকে তাকিয়ে আছে। জুইয়ের হাসিটা দেখলে জাকিরের বুকটা কে যেন খামচে ধরে, কেমন একটা চিনচিনে ব্যথা হয়। জুই জাকিরের গালটা টেনে দিয়ে, আপনি একটা পাগল। হ্যাঁ, আমার জন্য ডিম গিফট এনেছে। জাকির যেন তবদা খেয়ে গেল। এই প্রথম জুই জাকিরকে টাচ করেছে। জুইয়ের স্পর্শে জাকির কোনো এক জগতে হারিয়ে গেছে। ও হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? জাকিরের ঘোর কাটলে একটা মুচকি হাসি দিয়ে কাজ শুরু করে। জুই টুকটাক সাহায্য করছে আর জাকির রান্না করছে। তবে জুই রান্নাটা কিভাবে করছে সেটা মনোযোগ দিয়ে দেখছে। তবে কোনটা কখন দিচ্ছে, কি দিচ্ছে সব ভুলে যাচ্ছে। জাকির খেয়াল করলো জুই কাঁদছে। কি হলো জুই, তুমি কাঁদছো কেন? জুই চোখ মুছতে মুছতে, কই, কাচ্ছি না তো। আপনি যে পেঁয়াজ কাটছেন তাই তো চোখ জ্বলছে আর পানিও পড়ছে। পেঁয়াজ কাটছি আমি আর কাঁদছো তুমি? ভেরি ফানি। চোখ জ্বালা করলে কাঁদবো না তো কি করব? জাকির চুলোয় খিচুড়িটা বসিয়ে দেয়, শশা কাটছে। হঠাৎ জুইয়ের চিৎকার শুনে পেছন ফিরে দেখে জুই লাফাচ্ছে আর চিৎকার করে কাঁদছে। জাকির দৌড়ে জুইয়ের কাছে গেল। জুইয়ের হাতে আগুনের ভাব লেগেছে, তেমন বেশি পড়েনি। জাকির ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঢেলে দিল, তারপর ওষুধ লাগিয়ে দিল। তোমাকে কে বলেছে চুলায় হাত দিতে? খিচুড়ি হয়েছে কিনা সেটা দেখতে চেয়েছিলাম। সেটা দেখার জন্য তো আমি আছি না। এখন দেখো তো হাতটা পুড়ে কি অবস্থা করেছে। হাত পুড়েছে জুইয়ের, অথচ অস্থিরতা জাকিরের হচ্ছে। আজব তো। জুই আবারও কাঁদছে, বাচ্চাদের মতন হিক মেরে কাঁদছে। আমার খুব খিদে পেয়েছে তাই। জাকিরের জুইকে দেখে কেমন যেন মায়া হচ্ছে। এত নিষ্পাপ কেন মেয়েটা। জাকিরের যেন জুইয়ের প্রতি ভালোবাসাটা বেড়েই যাচ্ছে। জুইয়ের বাচ্চা মোটা জাকিরের বড্ড ভালো লাগে। খিচুড়িটাও হয়ে গেল। জাকির একটা প্লেটে করে খিচুড়ি নিয়ে জুইয়ের সামনে দিল, আর নিজেও একটা প্লেট নিল। জুই কোনোভাবেই চামচটা ধরতে পারছে না, হাতে খুব ব্যথা করছে, সামান্য পরিমাণ জ্বলছে। জাকির এটা খেয়াল করলো। সে গিয়ে জুইয়ের পাশের চেয়ারে বসে জুইকে নিজের হাতে খাইয়ে দেয়। জুইয়ের তো কি যে লজ্জা লাগছিল, আর এদিকে খুব খিদে, তাই জাকিরের হাতে খেয়ে নিল। তবে রান্নাটা খুব অসাধারণ হয়েছে। জাকিরের কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবে না। সে তার ভালোবাসার মানুষটিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। জুইকে কয়েক লকমা খাওয়ানোর পরেই বলল, আমাকে একা খাইয়ে দিচ্ছেন যে, আপনিও খেয়ে নিন। থাক না, আমি পরে খাবো, আগে তুমি খেয়ে নাও। না, তা হবে না। আপনি এক লোকমা খাবেন, তারপর আমাকে দিবেন। এভাবেই দুজনের খাওয়া শেষ হবে। জাকির জুইয়ের কথা মতোই করলো। একবার জুইকে দেয় তো আবার নিজে খায়। খাওয়া শেষ করেই দুজনে রুমে চলে এলো। এভাবে বিকেলটা গড়িয়ে সন্ধ্যাটাও পার হয়ে গেল। জুই যে মোবাইলে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গিয়েছিল বুঝতেই পারল না। জুই চোখ মেলে দেখে পুরো রুমটা অন্ধকার হয়ে আছে। জুই চোখ কসলাতে কসলাতে সুইচের দিকে এগোলো। হঠাৎ চারপাশ থেকে লাইট আচমকায় জ্বলে উঠল। জুই খুব অবাক হলো রুমটাকে দেখে। রুমের এই অবস্থা কেন? রুমের প্রতিটা কোণায় ক্যান্ডেল জ্বালানো, আর ফ্লোরে সব গোলাপের পাপড়ি ছড়ানো ছিটানো। খাটেও ফুল দিয়ে ডেকোরেশন করা, তবে অতটা বেশি না। জুই চোখটা ভালোভাবে কষলিয়ে আবার পুরো রুমটাকে দেখল, কিন্তু রুমের কোথাও জাকিরকে দেখতে পেল না। তবে খাটের ওপর একটা প্যাকেট দেখল। জুই প্যাকেটটা খুলে দেখে একটা লাল রাজশাহী সিল্কের শাড়ি। শাড়িটা খুব সুন্দর আর সফট। শাড়িটা বের করতেই একটা চিরকুট নিচে পড়ল। জুই চিরকুটটা নিল, খুলে দেখে চিরকুটে লেখা আছে, আসার সময় শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই তোমার জন্য নিয়ে আসলাম, তোমায় দেখবো বলে। যদি তোমার ইচ্ছে হয় পড়িও। জুইয়ের মুখে একটা হাসি ফুটল। এবার বুঝতে পেরেছে জাকির এসব কেন করেছে। জাকিরের জুইয়ের জন্য পছন্দ করে শাড়ি এনেছে, আর জুই পরবে না তা কি হয়?
তাছাড়া শাড়িটাও জুইয়ের খুব পছন্দ হয়েছে। জুইও শাড়িটা পরে নিল, হালকা একটু সাজলো। সে আর জাকিরকে বাধা দেবে না, জাকিরের কাছে নিজেকে উজাড় করে দেবে। অনেক কষ্ট দিয়েছে জাকিরকে, দূরে দূরে রেখে। বড্ড ভালো মানুষ। জুইয়ের অমতে তাকে টাচ পর্যন্ত করেনি। নিজের অধিকার থাকা সত্ত্বেও কখনো জোর খাটায়নি। চাইলেই তো জাকির জোর করে সব আদায় করতে পারত, কিন্তু না, সে অপেক্ষা করেছে। আর জাকিরের এসব দেখেই তো জুই জাকিরকে ভালোবেসে ফেলেছে। তবে জুই আজকে জাকিরকে দূরে সরিয়ে দেবে না, তার অধিকার তাকে দেবে। জুইকে লাল শাড়িটাতে একটা লাল টুকটুকে পরীর মতোই লাগছে। হালকা শ্বাসটাতে তো জুইয়ের সুন্দরটা আরও দ্বিগুণ করে দিয়েছে। জুই রেডি হয়ে রুম থেকে বেরোতেই যাচ্ছিল, অমনি জাকিরও রুমে ঢুকছে। আরেকটুর জন্য একে অপরের সাথে সংঘর্ষ হতো। জাকির জুইয়ের দিকে প্রতিবারের মতোই হাঁ করে তাকিয়ে আছে, আর জুই লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। জাকির জুইকে বলতে এসেছিল আজ নাকি তার মা আসবে না, জাকিরের চাচা চাচিরা আসতে দিচ্ছে না, তাই তিনি কয়েকদিন পরেই আসবেন। কিন্তু জুইকে তার পছন্দের শাড়িটাতে দেখে জাকিরের তো খুশির সীমা নেই। জুই শাড়িটা পরেছে, আর জুইকে অসম্ভব রকমের সুন্দর লাগছে, চোখ ফেরানোই যাচ্ছে না। জাকির বুঝতে পারছে না এই মেয়েটা কি তার রূপ দেখিয়ে জাকিরকে মেরে ফেলতে চায়। এতবার দেখেও জাকিরের মন ভরে না, বারবার দেখতে মন চায়। না, সেটা বললে ভুল হবে, শুধু দেখতে ইচ্ছে করে না, ইচ্ছে করে বুকের সাথে চেপে ধরতে, আর তাকে ছুঁয়ে দিতে, জুইকে আদর দিয়ে ভরিয়ে দিতে, তার ভালোবাসায় পূর্ণ করে দিতে। এদিকে জুইও চুপ করে লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এমনিতে লাল শাড়ি পরেছে, তার উপর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। জাকিরও কিছু একটা বলতে চাইল, আর জুইও, দুজনেই একসাথে মুখ খুলে আবারও চুপ হয়ে যায়। জুই মুখ ঘুরিয়ে ফেলে। জুইয়ের কেমন জানি লাগছে, বুকের ভেতরটা ধুকপুক করছে। হঠাৎ জাকির জুইয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। জুইকে একটা লাল টুকটুকে গোলাপের বুকে এগিয়ে দিয়ে প্রপোজ করে বসলো। এটা হচ্ছে তার বন্ধু নিহানের আইডিয়া। জুই, আমি তোমাকে সেই প্রথম থেকে ভালোবাসি, কিন্তু তোমাকে কখনো বলা হয়নি। সেটা কেন তা জানি না, তবে আজ আর না বলে থাকতে পারছি না। আমি সত্যিই তোমায় খুব ভালোবাসি, কখনো কষ্ট দিব না তোমায়। সব সময় যতটুকু সাধ্য চেষ্টা করব সুখে রাখার। কি হলো জুই, দিবে না সারা জীবন তোমার পাশে থাকার অধিকার? দিবে না তোমার হাতে হাত রাখার অধিকার? দিবে কি আমায় তোমায় ভালোবাসার অধিকার? জাকির এক নিঃশ্বাসে কথাগুলো বলে জুইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। জুই ফুলের বুকেটা নিচ্ছে না, আর কিছু বলছেও না। জাকিরের খুব খারাপ লাগছে। তাহলে কি জুই জাকিরকে কখনো আপন করতে পারবে না, কখনো ভালোবাসবে না? জাকির একটা বড় নিঃশ্বাস ছেড়ে উঠে চলেই যাচ্ছিল। হঠাৎ জুই পেছন থেকে জাকিরের হাত ধরে ফেলে। জুই জাকিরের হাত থেকে ফুলের বুকেটা নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমিও। জাকির বুঝতে পেরেও একটু ঢং করলো। আমিও কি? থাক, এত কষ্ট করে বলতে হবে না। যেতে জুইয়ের মুখ থেকে কথাটা শুনে থেমে গেল। আমিও আপনাকে ভালোবাসি। বলেই লজ্জায় মুখ ঘুরিয়ে ফেলল। তাহলে তো আজ আর কোনো বাধা নেই, দুজন এক হতে। এদিকে জাকিরের কাছে থাকাটা জুইকে শেষ করে দিচ্ছে। লজ্জায় আর পারছে না, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। জুই কিছু না বলেই পাশ কাটিয়ে যেতেই জাকির জুইয়ের হাত ধরে ফেলল। জুইয়ের পুরো শরীর কাঁপছে। এমন সময় হঠাৎ জোরে বিদ্যুৎ চমকানোর শব্দে জুই ভয় পেয়ে দৌড়ে জাকিরের বুকে ঝাঁপিয়ে পড়ে, খুব জোরে চেপে ধরে জাকিরকে। আর কারেন্টও চলে গেল। তবে কিছু কিছু ক্যান্ডেল জ্বলছে, আর কিছু ক্যান্ডেল বাতাসে নিভে গেছে, হয়তোবা বাকিগুলোও নিভে যাবে। বাইরে যা আবহাওয়া, দুপুরের দিকেও সব ঠিক ছিল, হঠাৎ করেই এমন হয়ে গেছে। জুইকে জাকিরের বুকে পেয়ে এ যেন মেঘনা চাইতেও বৃষ্টি। জাকিরও খুব জোরে জুইকে তার বুকের সাথে চেপে ধরল, একে অপরকে আঁকড়ে ধরেছে। হুট করে কারেন্টটা চলে এলেই জুই লজ্জা পেয়ে জাকিরকে ছেড়ে দেয়, আর জাকিরও জুইকে ছেড়ে দেয়। জুই লজ্জায় মুখটা আবার ঘুরিয়ে ফেলে। জাকির লাইটটা অফ করে জুইকে পেছন থেকে জড়িয়ে ধরে, জুইয়ের চুল খুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে থাকে, আর হাত দিয়ে জুইয়ের পেটে স্লাইড করছে। জুইয়ের পিঠ থেকে সব চুল সরিয়ে এক পাশে এনে রাখলো, তারপর আবারও ঘাড়ে পিঠে চুমু খেতে লাগলো। ফিতাটা টেনে খুলে দিতে জুই আরেকটু জোরে কেঁপে উঠল। তারপর জাকির জুইকে ঘুরিয়ে জুইয়ের ঠোঁটের ওপর নিজের ঠোঁট বসিয়ে দিল। জাকিরের এক হাত জুইয়ের পিঠে, আরেক হাত দিয়ে জুইয়ের কোমর চেপে ধরেছে, আর জুই তো লজ্জায় চোখ বন্ধ করে ফেলেছে। তবে দুই হাত দিয়ে জাকিরের চুল আঁকড়ে ধরে উপভোগ করেছে। অনেকটা সময় এভাবেই চলে গেল। তারপর জাকির জুইকে ছেড়ে দিল।
জুইকে কোলে করে খাটে শুয়ে দিল। তারপর জাকির নিজের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলল। জুই এসব আর চোখে দেখে লজ্জায় আবারও চোখ বন্ধ করে ফেলল। জুই যে এতটা লজ্জা পাচ্ছে জাকির সেটা ভালোভাবেই উপলব্ধি করতে পারছে। তাই জাকির সব ক্যান্ডেল নিভিয়ে দিল। পুরো রুমটা অন্ধকার হলেও বাইরে থেকে মৃদু একটা আলোর ছায়া এসে পড়েছে। আর সেই আলোতে জাকির জুইকে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছে। এতদিন পর জাকির তার ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েছে। কত ভালোবাসা জমেছিল, আজ সব উজাড় করে দেবে। জুইকে কাছে পেয়ে জাকির তো পাগল হয়ে গেছে। পাগলের মতন জুইয়ের কপালে, গালে, ঠোঁটে, গলায় আর পেটে বারবার চুমু খাচ্ছে। জাকিরের পা দিয়ে জুইয়ের পায়ে স্লাইড করতেই জুই মাতাল হয়ে যাচ্ছে জাকিরের নেশায়। জুইও নিজেকে সঁপে দিচ্ছে জাকিরের কাছে। জাকিরের প্রতিটা স্পর্শে জুই কোনো এক অজানায় হারিয়ে যাচ্ছে। একটা সময় জাকির জুইয়ের 2 হাত চেপে ধরে নিজের হাত দিয়ে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল জাকির তার ভালোবাসা দিয়ে জুইকে ভরিয়ে দিচ্ছে। পূর্ণতা পাচ্ছে তাদের ভালোবাসাটা। জুইয়ের চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে এটা কষ্টের না, সুখের। জাকির তাকে সে অনেক সুখ দিচ্ছে, অনেক ভালোবাসা দিচ্ছে। তারা দুজনেই ভালোবাসার সাগরে ডুব দিল। কোনো এক অজানায় দুজন হারিয়ে গেল। জাকির চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে, কিন্তু জুইটা এখনো ঘুম থেকে ওঠেনি। সেদিন দুজনের প্রথম মিলনের কথা ভাবতে ভাবতে রাতে কখন যে জাকির ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। প্রতিদিন ঘুম থেকে উঠে জাকিরের জুইয়ের মুখ দেখে সকালটা শুরু হবে, নইলে জাকিরের দিনটা নাকি ভালো যায় না। জুই কিভাবে জাকিরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। প্রথম প্রথম তো খুব লজ্জা পেত, তবে এখন কিছুটা কমাতে পেরেছে জাকির। একটা চুমু এঁকে দিল জুইয়ের কপালে। জাকিরের কাছে ভালোবাসার আরেক নাম তো জুই। জুই হচ্ছে জাকিরের সব। 2টা বছর হয়ে গেছে, অথচ জাকিরের ভালোবাসাটা একটুও কমেনি জুইয়ের প্রতি, বরং বেড়েই চলেছে। জুইকে খুব সাবধানের সাথে নিজের বুক থেকে বালিশের ওপর শুয়ে দিল। তারপর ফ্রেশ হয়ে সোজা কিচেনে চলে এলো মায়ের কাছে। কাল রাতে তোরা কখন এলি? আর রাতের ডিনারও তো করিসনি। আমি তো টেবিলে রেখেছিলাম। বৌমা কোথায়? মা, আমরা আসতে একটু লেট হয়েছিল। ডিনার বাইরেই করেছিলাম। জুই ঘুমুচ্ছে তাই ডাকেনি। উঠলে নাস্তা দিও ওকে। ও কাল রাতে তেমন কিছু খায়নি। আর মা, ব্রেকফাস্ট রেডি করছো? আমার কিন্তু লেট হচ্ছে। হ্যাঁ, রেডি করেছি। তুই গিয়ে বস, আমি টেবিলে দিচ্ছি। জাকির ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি মাকে বাই জানিয়ে অফিসে চলে গেল। জুই 10টার দিকে ঘুম থেকে উঠল। পাশে জাকিরকে না পেয়ে জুইয়ের মনটাই খারাপ হয়ে গেল। জুই আড়মোড়া ভাঙতে ভাঙতে হঠাৎ ড্রয়ারের ওপর গ্লাসের নিচে চাপা দেওয়া একটা চিরকুট পেল। চিরকুটটা খুলে পড়তে লাগলো। গুড মর্নিং মাই চাঁদনি বউ। তোমাকে জাগাইনি তাই রাগ করো না। অনেক সুন্দরভাবে ঘুমোচ্ছিলে তাই ডাকিনি। যদি রাগ করো তাইলে রাতে এসে এতগুলো আদর দিয়ে সব পুষিয়ে দিব। ব্রেকফাস্টটা করে নিও। লাভ ইউ অ্যান্ড আমার বউটা। চিরকুটটা পরে জুই হাসছে। এটাও জাকির সবসময় করে, যখন না বলে অফিসে যায়। একটা পাগল। জাকির অফিসে গেলেও মনটা কিন্তু জুইয়ের কাছেই পড়ে থাকে। সবসময় জুইকে মিস করে, জুইয়ের কাছাকাছি থাকতে ইচ্ছে করে। জুই তো জাকিরকে সাফ মানা করে দিয়েছে বারবার যেন ফোন না দেয়, কারণ এতে জাকিরের কাজে মন বসবে না। নইলে তো জাকির সারাক্ষণ খালি ফোন দিতেই থাকে। বেল বাজতেই দৌড়ে গিয়ে জুই দরজা খুলে দিতেই বকবক শুরু করলো। একদম মাইট দিয়ে তক্তা বানিয়ে দিব, বেয়াদব ছেলে কোথাকার। হঠাৎ সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এতক্ষণ ধরে ছোট 2টা ছেলে বারবার বেল বাজিয়ে পালিয়ে যাচ্ছিল। 2বারই দরজা খুলে জুই তাদের ধরতে পারেনি। এখন আবার ওরা বেল বাজাচ্ছে ভেবেই বকা দিচ্ছিল। কিন্তু দরজায় জাকিরকে দেখে জুই অবাক হলো। আপনি আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? কারণ জাকিরের অফিস থেকে আস্তে আস্তে লেট হয়ে যায়, এত তাড়াতাড়ি বাসায় আসে না। কোনো রিজন থাকলে আসে, তবে আজকে তো কোনো রিজন নেই। তাহলে কি চলে যেতে বলছো? আরে না, কি বলছেন আপনি? এত জলদি বাসায় ফেরেন না তাই বলছিলাম। এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে আসতে দিবে? নতুন মেহমান যে সাথে এসেছে। জাকির সরে যেতেই জুই জুবাইরকে দেখতে পেল। জুবাইর আর জুই দুজনের দিকে দুজন তাকিয়ে আছে। জুই তো জুবাইরকে দেখে চমকে গেছে। জুবাইর এখানে? জুই যাকে বারবার ভুলতে চাইছে সেই তার সামনে আসছে। কেন এমন হচ্ছে? নিজেকে সামলাতে খুব কষ্ট হয় জুইয়ের। এদিকে জুবাইরেরও জুইকে আবার দেখে বুকটা ছিঁড়ে যাচ্ছে। কেউ যেন তার সব কেড়ে নিয়ে তাকে আবারও লোভ দেখাচ্ছে। জুবাইরেরও খুব কষ্ট হচ্ছে। জুইকে গোলাপি কালারের শাড়িটাতে খুব মানিয়েছে। একদিন জুবাইর জুইয়ের কোলে মাথা রেখে বলেছিল,
বিয়ের পর প্রতিদিন যেন নতুন নতুন এক একটা শাড়ি পরে জুবাইরকে দেখাবে, আর জুবাইর অপলক দৃষ্টিতে তার জুইকে দেখবে। জুইয়ের ফাঁকা অংশে মানে পেটে আলতো করে ছুঁয়ে দেবে, চুমু এঁকে দেবে। এখন ঠিক জুইয়ের সেই ফাঁকা অংশ দিয়ে পেট দেখা যাচ্ছে। তবে জুবাইয়ের চোখ সরিয়ে নিল। জুই যে এখন অন্য কারো হয়ে গেছে, দেখার অধিকারটুকুও তার নেই। জুই, এটা কি হচ্ছে? জুবাইয়ের এই প্রথম আমাদের বাসায় এসেছে, আর তুমি তাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। ভেতরে তো আসতে বলো। জুই আর জুবাইয়ের দুজনেই সম্বিত ফিরে পেল। জি হ্যাঁ, ভেতরে আসুন আপনারা। জাকির ইশারায় জুবাইরকে সোফায় বসতে বলল। পাশে জাকিরও বসলো। জুবাইরের চোখ ফিরছে না তার জুইয়ের থেকে, না চাইতো বারবার চোখে চোখ পড়ে যাচ্ছে। জাকির জুইকেও পাশে বসতে বলল। জুই বসলো। এবার জুবাইর আর জুই দুজনেই মুখোমুখি হয়ে গেল। তারপরও কেউ কারো দিকে দেখছে না। দুজনই তো বসে আছে, কিন্তু তাদের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে শুধু তারাই জানে। আজকে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর বসে থেকে লাভ নেই। তাই বাসায় ফিরছিলাম, এমন সময় দেখি জুবাইর আসতে চাইছিল না, তারপরও জোর করে ধরে নিয়ে আসলাম। এনে ভালো করেছি না? জুইয়ের দিকে তাকিয়ে জুই মাথা নাড়িয়ে জবাব দিল। জুই, আমাদের জন্য কফি নিয়ে এসো, আর পারলে ওর জন্য কিছু নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ। বলে সোফা থেকে উঠতেই যাচ্ছিল। জাকির, আমার কিছু লাগবে না, আমি খেয়ে এসেছি। শুধু শুধু কষ্ট করার কি দরকার? আরে কি বলছিস তুই? কষ্ট কিসের? প্রথমবার এসেছিস, জুয়ের হাতের কিছু একটা তো খেতেই হবে। তবে এটা বললে কিন্তু তুই বলবি আমি বউয়ের প্রশংসা করছি। জুয়ের হাতের রান্না কিন্তু অনেক টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তুই একবার খেলে প্রতিদিন চলে আসবি খেতে। জুবাই চুপ করে আছে আর আর চোখে জুইকে দেখছে। জুই অনেক বদলে গেছে, বড়ও হয়ে গেছে। সেই 2 বছর আগের জুই তো কিছুই পারত না। তবে একদিন জুই জুবাইরের জন্য কেক বানিয়ে এনেছিল জুবাইরের বার্থডেতে। সেটাই জুইয়ের জীবনের প্রথম নিজের হাতের কিছু বানানো ছিল, তার শুধু জুবাইরের জন্য। কেকটা দেখে তো জুবাইর অবাক হয়ে গেছে। খুশিতে জুইয়ের কপালে চুমু এঁকে দিয়েছিল। যখন কেকটা কাটতে যাবে, ছুরি তো ঢুকতেইছে না। কি শক্ত রে বাবা, একটা হাতুড়ি গিফট দিলে পারতে। ইয়ে মানে কেকটা কাটতে সুবিধা হতো। জুই তো রাগ করে চলে যাচ্ছিল। জুবাইর একটা নিয়ে বুকে জড়িয়ে নিল। অনেক কষ্টে রাগ কুমারীর রাগটা ভাঙালো। জুবাইর জানতো যে জুই রান্না করতে পারে না, তবে জুবাইরের সাথে রাগটা ভালোই করতে পারত। লেকের পাশে জুবাইর আর জুই দুজন বসে হাত ধরে কত প্রেমালাপ করেছে, কত হাসি মজা করেছে। জুই রান্না করতে জানে না, তাই জুবাইর বলতো বিয়ের পর জুবাইরের মার কাছ থেকে রান্না শিখতে। তারপর দুজন একসাথে রান্না করবে, অনেক গল্প করত, কত স্বপ্ন দেখত। এখন কি জুই সব পারে? কত সুন্দর করে শাড়িটাও পরেছে। জুবাইরের আরও একটা দিনের কথা মনে পড়ে গেল। কলেজে পার্টিতে সবাই শাড়ি পরেছে দেখে জুইও জেদ ধরেছিল শাড়ি পরবে বলে। কিন্তু জুবাইর তো সাফ মানা করে দিল যে শাড়ি পরতে পারবে না, সবাই দেখে ফেলবে তার জুইকে, নানা রকম খারাপ কমেন্টসও করতে পারে। আর এটা জুবাইরের মোটেও পছন্দ না। কিন্তু জুইয়ের জেদের কাছে হার মানতে হলো। অবশেষে রাজি হলো, তবে ঘণ্টাখানিকের জন্য। এর বেশি সময় শাড়ি পরে থাকতে পারবে না। জুইও রাজি হলো। ঘণ্টাখানিক হলেও মন্ত কি, শাড়ি পরার তো অনুমতি দিয়েছে। যথাসময়ে পার্টিতে শাড়ি পরে এলো। আরেকটা কথা বলেছিল জুবাইর, জুই শাড়ি পরে প্রথমে জুবাইরের সামনে আসবে, তাই সবার আগে যেন জুবাইরকে দেখায়। জুবাইর দেখবে তার মায়াবতীকে, তারপর অন্যরা। জুই শাড়ি পরে যখন জুবাইরের সামনে এলো, জুবাইর তো জাস্ট হা হয়ে দেখছিল, আর জুই শাড়ি এদিক ওদিক ঠিক করাতে ব্যস্ত। সাদার উপর লাল আর হালকা নীল কালারেরটাও আছে, হাত ভর্তি চুড়ি। হালকা সাজে জুইকে অপরূপা লাগছে। জুবাইর তো চোখই সরাতে পারছে না, কাজল দিয়ে চোখ দুটোতে আরো মায়াবী করে ফেলেছে। ইচ্ছে করছে সেখানে ডুব দিতে। ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতন লাগছে। জুবাইরের ইচ্ছে করছে এক্ষুনি ছুঁয়ে দিতে। এই, আমাকে কেমন লাগছে বলো না? যে কথাটা বেশ কয়েকবার বলার পরেও জুবাইরের কোনো সারা শব্দ না পেয়ে জুই তাকিয়ে দেখে জুবাইর হাঁ করে জুইয়ের দিকে তাকিয়ে আছে। জুই জুবাইরকে ঝাঁকি মেরে বলল, ও সাহেব, এভাবে কি দেখছো? হুম, কেমন লাগছে সেটা বলো। হঠাৎ জুবাইর জুইকে দেওয়ালের সাথে চেপে ধরে। জুবাইরের যে হুঁশ চলে গেছে, ঘোরের মধ্যে ডুবে গেছে। জুইকে এভাবে চেপে ধরাতে জুই খুব ভয় পেয়ে গেল। জুইয়ের পুরো শরীর থরথর করে কাঁপছিল, ঠোঁট জোড়াও কাঁপছে।
এদিকে জুবাইয়ের অনেকটা কাছে চলে যায় জুয়ের। ঠোঁটের সাথে ঠোঁট মিলানোর আগেই মোবাইলের টোন বেজে উঠলে জুবাইরের ঘোর কাটে। সে তাড়াতাড়ি জুইকে ছেড়ে দেয়। জুয়ো আচমকা ভয় পেয়ে গেছে, কারণ জুবাইয়ের কখনো এমন করে না, কিন্তু আজ হঠাৎ এমন কেন করলো? সরি জান, আই এম রিয়েলি সরি। হঠাৎ কে যেন হয়ে গেল, বুঝতে পারিনি। ইটস ওকে। জুবাইর জুইয়ের একটা হাত ধরে জুই, আমি কখনো তোমাকে সিরিয়াসভাবে টাচ করব না। যা করব সব বিয়ের পর। আমাদের ভালোবাসা পবিত্র, আর সেটাকে অপবিত্র করব না, ঠিক আছে? জুই মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। জুবাইয়ের টপিকটা চেঞ্জ করতে জুইকে বলল, তোমাকে একদম পেতনির মতো লাগছে। ময়দা মাখানো পেতনি। জুই রেগে জুবাইরকে দৌড়ানি দিল। আজকে জুবাইরের কপালে দুঃখ আছে। জুই খুব রেগে গেছে। কি বললে তুমি আমায়? আমি ময়দা মাখি? আমি পেতনি? আজ তোমার একদিন কি আমার একদিন। বান্দর, গাধা, বিড়াল। জুবাইরও দৌড়াতে দৌড়াতে কি বলছো জুই? তুমি বিড়ালের সাথে প্রেম করো? তোমার বয়ফ্রেন্ড বান্দর, তোমার স্বামী গাধা? জুবাইয়ের দাঁত দেখিয়ে হাসছে। আর জুই রেগে মেগে আগুন হয়ে জুবাইরকে ধরার চেষ্টা করছে। হঠাৎ জুইয়ের শাড়ির কুচিটা খুলে গেল। জুবাইর এটা দেখে আরো হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। জুই তো রেগে আর না পেরে কেঁদে দিল। এবার জুবাইরের খুব মায়া লাগলো। দৌড়ে গিয়ে জুইকে বুকের সাথে জড়িয়ে কপালে একটা চুমু দিল। তারপর চোখ মুছে দিয়ে বলল, আমার মায়াবতীটাকে অনেক সুন্দর লাগছে, একটা পরীর মতো লাগছে। কিন্তু পরীটার শাড়ি যে খুলে গেছে, এখন কি হবে? জুই জুবাইরের বুকে কয়েকটা কিল বসিয়ে দিল, কয়েকটা চিমটিও দিল। আউচ, ব্যথা পাচ্ছে তো তোমার জামাইটা। জুই এবার হেসে দিল। আমি তো শাড়ি পরতে জানি না, আম্মু পরিয়ে দিয়েছে। এখন কি হবে? ন্যাকা বুড়ি, কিচ্ছু জানে না। এসো, আমি পড়িয়ে দিই। তুমি পড়াতে পারো? না, তেমন পারি না। এই আপুর কাছে দেখেছি, তাই একটু একটু পারি। জুইকে টেনে কাছে নিয়ে এলো। তারপর হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে পড়ল। কুচিটা খুব যত্নের সাথে ধরল। তারপর যেই কুচিটা গুজে দিতে যাচ্ছে, জুই চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। ও ম্যাডাম, এত লজ্জাপর কিছু নেই। এটা আপনার কাজ, আমার না। চোখ খুলে এটা গুজে দিন। জুই তো লজ্জা পেয়ে গেল। জুবাইরের হাত থেকে কুচিটা নিয়ে গুজে দিল। জুবাইর জুইয়ের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, বিয়ের পর গুছি দিব, তবে এখন না। বুঝতেই তো পারছো। জুই লজ্জায় জুবাইরকে ধাক্কা দিয়ে যা, ইডিয়েট। জুবাইর একটা হাসি দিল। তারপর জুয়ের লিপস্টিক আর কাজলটা টিস্যু দিয়ে মুছে দিল, কারণ তার মায়াবতীর এসব শুধু জুবাইর দেখবে, অন্য কেউ না। হঠাৎ জাকিরের ধাক্কায় জুবাইরের ভাবনায় ছেদ পড়ল। কিরে, তুই কি এত ভাবছিস? নে, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। জুয়ের হাতের কফি একবার তো খেয়ে দেখ। কফির মগটা জুবাইরের দিকে এগিয়ে দিল জাকির। জাকিরের হাতেও একটা মগ। ওপাশে জুইও বসা, আর তার হাতেও একটা মগ। জুবাইর কফিটা চুমুক দিয়ে জুইয়ের দিকে এক পলক তাকালো। সত্যি জুইয়ের কফিটা অসাধারণ হয়েছে, ঠোঁটে লেগে আছে। তবে এই মুহূর্তে জুবাইরের খুব বলতে ইচ্ছে করছে, জুই, তোমার হাতের বানানো কফিটা ঠিক তোমার মতোই। আসলে জুই কিছুই পারত না, কিন্তু জাকির সব শিখিয়েছে। জুই এখন সব রান্না করতে পারে। রান্নার হাতেও ভালো জুইয়ের। কেমন হলো কফিটা, বললি না যে? জুবাইর জুইয়ের দিকে এক পলক তাকিয়ে, অনেক ভালো হয়েছে। বলেছিলাম না জুয়ের হাতের সব কিছুই অসাধারণ। এক কাজ কর, ডিনারটা এখানেই করে যা। জুই সব রেডি করছে। জুবাইর যতক্ষণ জুইয়ের সামনে আছে সে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আর বেশিক্ষণ থাকলে তো মরেই যাবে, সহ্য ক্ষমতা সব চলে যাবে। না জাকির, আজ পারবো না, অন্য একদিন। সেটা বললেই তো মানছি না। ডিনারটা আজ আমাদের এখানেই করতে হবে। কি হলো জুই, তুমি জুবাইরকে বলো। ডিনারটা করেই যান। জুবাইর আর কিছু বলল না, কারণ জাকির খুব জোরাজোরি করছে। জাকির আর জুবাইয়ের গল্প করছে আর জুই কিচেনে রান্না করছে। হঠাৎ জাকির ডাক দিলে জুই হলরুমে ছুটে আসে। আর এমন সময় জাকিরের মা আসলেই জুবাইয়ের সালাম করে। কেমন আছো বাবা? অনেক দিন পর দেখলাম। জি আন্টি, ভালো আছেন। আপনি কেমন আছেন? মা, তোমায় বলেছিলাম না জুবাইর আর বিয়ের দিনই ইতালি চলে গেছে, তাই তো বিয়েতেও আসতে পারেনি। হ্যাঁ, আমি ভালো, কোনো রকম। এই ভালো এই খারাপ, তা বিয়েটি করে ফেলেছো? জুবাইয়ের চুপ করে আছে।
জুইও একবার জুবাইরের দিকে তাকিয়ে চলেও যাচ্ছিল। জাকির আবারও ডাক দেয়। জুই, আমার চার্জারটা একটু এনে দাও, ফোনে একটুও চার্জ নেই। মা, জুবাইর ইতালি থেকে এসেছে মাত্র কিছুদিন হলো, এখনো করেনি, তবে খুব তাড়াতাড়ি বিয়ে করবে, তাই না রে জুবাইর? বলেই পিঠে একটা বাড়ি দিল। মনের মতো কাউকে পায়নি তো, তাই বিয়ে করে নি। কথাটা জুইয়ের দিকে তাকিয়েই বলল জুবাইর। জুই সেখানে আর দাঁড়ালো না, আবার কিচেনের দিকে চলে গেল। ও আচ্ছা, তোমার মা বাবা ভালো আছেন? তোমার বোনের কি বিয়ে হয়ে গেছে? জি আন্টি, জাইফার তো বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে। খুব সুখী আছে আমার বোনটা, আর মা বাবাও ভালো আছেন। আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি আসছি। তোরটা কখন খাওয়াবি শুনি? আমি কিছু বুঝতে পারছি না, তোরা তো বিয়ে বিয়ে করছিস কেন? বাসায় গেলে মা আর এখানে তুই, কোথাও শান্তি নেই। তোর কি আমি পাগল করে দিবে? জাকির হো হো করে হাসতে লাগলো। বিয়েটা করে ফেললেই তো হয়। এদিকে কিচেনে এসে জুই কিছুক্ষণ জিম মেরে দাঁড়িয়ে রইল। এসব কেন হচ্ছে তার সাথে? বারবার জুবাইর তার সামনে কেন আসছে? জুই তো জুবাইরকে ভুলে জাকিরের সাথে দিব্যি ভালোই কাটাচ্ছিল। হঠাৎ জুবাইর এসে কেন সেই পুরনো অতীত মনে করিয়ে দিচ্ছে? জুইয়ের যে বড্ড কষ্ট হয়, নিজেকে সামলাতে পারে না। 2টা বছর ধরে নিজেকে একটু একটু সামলিয়ে জুই আজকের দিনটাতে দাঁড়িয়ে আছে। জাকিরকেও জুই ভালোবাসে, তবে জুবাইর জুইয়ের প্রথম ভালোবাসা, আর প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। জুইয়ের চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভেতর থেকে কতটা কষ্ট পেয়ে চোখ থেকে পানি ঝরে সেটা শুধু সেই বোঝে। এই মুহূর্তে জুইয়ের অনেক কষ্ট হচ্ছে। সংসার করার স্বপ্ন দেখেছিল জুবাইরের সাথে, আর আজ সেই জুবাইর কতটা দূরে। জুইয়ের বুকে চিনচিনে ব্যথা করছে, কিন্তু কেন করছে সেটা জুই নিজেও বুঝতে পারছে না। জুই আবারও রান্নায় মনোযোগ দিল। জাকির কত কথা বলছে, কিন্তু জুবাইরের তাতে কোনো মন নেই। জুবাইরের চোখে ভাসছে জুয়ের শাড়ির আঁচলটা কোমরের একপাশে গোজানো। কাজ করার সময় মেয়েরা নাকি শাড়ির আঁচল সামলাতে পারে না, তাই এভাবে গুজে নেয়। ঠিক জুইও এমনভাবে গুজে দিয়েছে। সে দৃশ্যটা জুবাইরের কাছে খুব সুন্দর লেগেছে। একটু পর জাকির কিচেনে গিয়ে দেখে এলো জুইয়ের রান্না শেষ, তাই জাকির সহ হেল্প করছে জুইকে টেবিল সাজাতে। জুবাইরও গেল কিচেনে, সেও হেল্প করতে চাইলে জাকির করতে দেয় না, কারণ সে নতুন মেহমান তাই। জুই তরকারিটা বাটিতে ঢালার সময় হঠাৎ মুখের ওপর চুল চলে আসে। জুইয়ের 2 হাতই ব্লক, তাই বারবার মাথা নাড়িয়ে চুলগুলো সরানোর চেষ্টা করছে। জুবাইর এতক্ষণ সেটা দেখেই ছিল। জাকির টেবিলে খাবার সাজাচ্ছে। জুবাইর ধীরে ধীরে জুইয়ের পাশে এসে হাত বাড়াতেই হঠাৎ কিচেনে জাকির চলে এলে জুবাইর পিছিয়ে যায়। জুইও কিন্তু খেয়াল করেনি জুবাইর যে তার কাছাকাছি এসেছিল। জাকির জুইয়ের চুলগুলো কানে গুঁজে দিল, তারপর বলল, হয়েছে তোমার? হ্যাঁ, ধরে নিয়ে যান। বাটিটা জাকিরের হাতে দিল। জুবাইরের খুব ইচ্ছে করছিল জুইয়ের চুলগুলো সরিয়ে কানের কাছে গুঁজে দিতে, কিন্তু জুবাইর যে ভুলেই গিয়েছিল জুই এখন জাকিরের, তাই জুবাইরের শত ইচ্ছে থাকা সত্ত্বেও জুইকে ছুতে পারবে না। টেবিলে বসেই জুবাইর তো চমকে গেল। জুবাইর যা যা খেতে পছন্দ করে ঠিক তাই জুই রান্না করেছে। ছুঁই হাঁসবোনা, চিংড়ি, মরলা মাছের চচ্চড়ি আর আলুর দম, এই আইটেমগুলো জুবাইরের খুব পছন্দ। জুইকে সবসময় বলতো এসব তার মার কাছ থেকে শিখে নিতে। জুবাইর জুইয়ের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নিল। বেশিক্ষণ তাকাতে পারবে না, চোখ ছলছল করছে জুবাইরের। যদি পানি চলে আসে জুই দেখে ফেলবে, আর জুবাইরের যে কষ্ট হচ্ছে সেটা জুইকে বুঝতে দেওয়া যাবে না। জুইয়ের সব মনে আছে, জুবাইর কি কি খেতে পছন্দ করত, সব ফ্রিজে ছিল, তাই সেগুলোই রান্না করেছে। জুই তো ভেবেছিল জুবাইরের মার কাছে রান্না শিখবে আর জুবাইরকে নিজের হাতে খাইয়ে দেবে। জুইয়েরও চোখ ছলছল করছে, তবে জুবাইরকে সেটা বুঝতে দেওয়া যাবে না। জাকির জুবাইরের প্লেটে খাবার তুলে দিচ্ছে, জুইকেও বসতে বলে প্লেটে খাবার দিল। জুবাইর, শুরু কর, আর খেয়ে বল আমার বউয়ের হাতের রান্না কেমন। জুবাইর খাবার মুখে দিয়ে জুইয়ের দিকে আবার তাকালো। তারা বারবার একে অপরের সাথে চোখাচোখি হয়ে যাচ্ছে। কেমন হয়েছে? সত্যি অসাধারণ, যতই তারিফ করো না কেন কম হবে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, বলেছিলাম না জুইয়ের হাতে জাদু আছে। রিহানও একবার খেয়ে সে তো জুইয়ের গুণগানে শেষ। ভাবির হাতের রান্না এমন তেমন, সবাইকে বলে বেড়ায়। কেন জানি না জুবাইরের খেতে মন চাইছিল না, কিন্তু এসব তার জুই নিজের হাতে রান্না করেছে, তাই জুবাইর খুব তৃপ্তির সাথে খেলো।
সব আইটেম থেকে একটু একটু খেয়েছে। সবই যে তার প্রিয় জিনিস, যা জুই নিজে রান্না করেছে। তাহলে কি জুইয়ের সব মনে আছে? জুই কি জুবাইরকে এখনও? না না, জুবাইরের এসব চিন্তা করলে হবে না। সে ডিনারটা কোনোভাবে সেরেই বাসায় চলে এলো। বাসায় আসার সময় পুরো রাস্তায় ড্রাইভিং করে কাঁদতে কাঁদতে এসেছে। চোখ বাঁধ মানছেই না। ভালোবাসার মানুষটা অন্যের ঘর করছে, এটা কি সহ্য করা যায়? কতটা কষ্ট হচ্ছে জুবাইরের বলে বোঝাতে পারবে না। জুবাইরের মা এতক্ষণ খাবার নিয়ে টেবিলে বসেছিলেন ছেলের অপেক্ষায়। হঠাৎ ছেলেকে এভাবে তাড়াহুড়ো করে রুমে যেতে দেখে ছেলের পিছু পিছু রুমে এলেন। জুবাইর রুমে এসেই ফ্লোরে বসেই একটা চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। জুবাইরের মা ছেলের অমন অবস্থা দেখে চমকে গেলেন। হঠাৎ ছেলেটার কি হলো? দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। ছেলের সাথে সাথে মাও কাঁদছে। জুবাইর তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। তার বুকটা যে কষ্টে ফেটে যাচ্ছে, নিঃশ্বাস যে বন্ধ হয়ে যাচ্ছে। কি হয়েছে বাবা? তুই কাঁদছিস কেন? মাকে বল, তোর এত কিসের কষ্ট? জুবাইরের চোখের পানি মুছে দিচ্ছে। কেন আমার সাথে এমন হলো? আমি কার কি ক্ষতি করেছে? কেন আমার আশা পূর্ণ হলো না? আমার ভালোবাসাতে কোনো খাত ছিল না? আমি তো সত্যি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কেন আমি আমার ভালোবাসার মানুষটাকে পেলাম না? কেন পেলাম না? আমার বেঁচে থাকার অবলম্বন কেন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো? আমি কি করে বাঁচবো মা? মায়ের বুকে পড়ে কাঁদছে বাচ্চাদের মতন। মায়েরও খুব কষ্ট হচ্ছে। তিনি বুঝতে পেরেছেন জুইয়ের সাথে দেখা হয়েছে। জুইকে তিনি ঘৃণা করেন। 2 বছর আগেই এই স্বার্থপর মেয়েটার জন্য তার ছেলে নিজেকে শেষ করে দিয়েছে। কত কষ্ট করে ছেলেকে সামলিয়েছে, দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল। আজ আবার কেন এলো তার ছেলেকে শেষ করে দিতে? মেয়েটার কি একবারে কষ্ট দিয়ে মন ভরে না, যে বারবার চলে আসে কষ্ট দিতে? ছেলের কষ্ট থেকে তারও যে বুক ফেটে যাচ্ছে। জুই আর জুবাইরের কথা তার মা জানতো। এমনকি জুইকে খুব পছন্দ করত ছেলের বউ হিসেবে। কিন্তু যখন তার ছেলের সাথে ধোঁকাবাজি করেছে, তখন থেকে জুইকে তিনি ঘৃণা করেন। একটা মেয়ে এতটা স্বার্থপর হয় কিভাবে? তাকে যে এত ভালোবাসে কিভাবে কষ্ট দিতে পারলো? মা জুবাইরকে সামলানোর চেষ্টা করছে। এদিকে কাজ শেষ করে জুই রুমে এলো। জাকির টিভি দেখছিল, তবে জুইকে দেখে টিভি অফ করে দেয়। জাকিরের মনে তো রোমান্স কাজ করছে। জুইকে দেখে আজ তো নিজেকে কন্ট্রোল করতে জাকির হিমশিম খেয়ে গেছিল। কখন থেকে অপেক্ষা করে আছে জুই আসবে বলে। এদিকে জুইয়ের ভেতর কেমন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে। বারবার জুবাইরের ছলছল চোখ জোড়া ভেসে উঠছে। জুই সব বুঝতে পারে, এমনকি জুবাইরের মনে কি চলছে সেটাও জুই বুঝতে পারে। জুবাইর যে নিজেকে কতটুকু সামলে রেখেছে জুইয়ের বুঝতে বাকি রইল না। জুবাইরের যে বাসায় গিয়ে খুব কাঁদছে। জুবাইরের যে কতটা কষ্ট হচ্ছে জুইকে অন্যের ঘরনে দেখে, সেটা জুই খুব ভালো করেই জানে। ফ্রেশ হয়ে এসে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে নিল। চুল থেকে ক্লিপটা খুলেই দেখে পেছনে জাকির এসে দাঁড়িয়েছে। জুইয়ের চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে। আরে কি করছেন? সরেন, আমি চুলটা আঁচড়ে নিই। একটু সরে দাঁড়ালো। জাকির জুইকে টেনে কাছে নিয়ে এলো। তারপর চিরুনিটা নিয়ে জুইয়েকে আঁচড়ে দিতে লাগলো। জুইয়ের কথা শুনছে না। এদিকে জুইয়েরও মনটা ভালো নেই। জাকিরের এসব তার ভালো লাগছে না। জাকির জুইয়ের চুল সরিয়ে ঘাড়ে আর পিঠে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছে। জুই জাকিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে আপনি ঘুমিয়ে পড়ুন, আমি একটু বেলকনি থেকে হেঁটে আসি। জুই পাশ কাটিয়ে যেতে জাকির একটানে জুইকে আবার কাছে নিয়ে এলো। কোমর জড়িয়ে ধরলো আর জুইয়ের ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। জুইয়ের অনেকটা কাছাকাছি আসতে জুই জাকিরের ঠোঁটে হাত চেপে দেয়। আমার আজ ভালো লাগছে না, প্লিজ আপনি ঘুমিয়ে পড়েন। জাকিরের খুব কষ্ট লাগলো। বুকের ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে জোরে একটা আঘাত করলো। জাকিরের আজ খুব ইচ্ছে করছিল জুইকে কাছে পেতে, কিন্তু জুই তো কষ্টটা প্রকাশ না করে জুইয়ের কপালে আলতো করে একটা চুমু খেয়ে জাকির শুয়ে পড়ল। জাকিরের চোখ ছলছল করছিল। জুইয়েরও একটু খারাপ লাগলো। জাকিরের সাথে এভাবে চিৎকার করে কথা বলাটা উচিত হয়নি। মানুষটা তো জুইকে কত ভালোবাসে, কিন্তু কি করবে জুই? জুবাইরের পুরনো স্মৃতিগুলো যে বারবার জুইকে ডিস্টার্ব করছে। বারবার ভুলতে চাইলেও ভুলতে পারছে না। জুই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। জুইয়ের অজান্তে যার চোখ দিয়ে পানি পড়ছে। মনটা ভীষণ খারাপ জুইয়ের। এদিকে জাকির চোখ বন্ধ করে মিছামিছি ঘুমানোর চেষ্টা করছিল। জুইয়ের এমন বিহেভিয়ারটা জাকিরের ভেতরটা ভেঙে চুরমার করে দিয়েছে। অনেক বেশি কষ্ট পেয়েছে জাকির। ভালোবাসার মানুষরা একটু কষ্ট দিলে সেটা অনেক বড় মনে হয়, সহ্য করা যায় না। কিন্তু জাকির এটা বুঝতে পেরেছে জুইয়ের কিছু তো একটা হয়েছে। এমন মনমরা কখনো দেখেনি জুইকে। হলোটা কি জুইয়ের?
তবে জুই যে বিষয়টা জাকিরকে জানাতে চাইছে না সেটাও জাকির বুঝতে পারছে। জুই ফুপিয়ে কাঁদছে, কেমন যেন কষ্টটা বেড়ে গেছে। হঠাৎ পেছন থেকে জাকির জুইকে জড়িয়ে ধরল। কি হয়েছে আমার চাঁদনি বউটার? আমাকে কি বলা যায় না? ভীষণ কষ্ট হচ্ছে যে। জুই চমকে গেল। জাকির এখনো ঘুমায়নি, তাড়াতাড়ি চোখ মুছে নিল। কই, কিছু হয়নি তো। আপনি এখনো ঘুমাননি যে? জাকির জুইকে আরেকটু জোরে জড়িয়ে ধরল। আমার বউটা মন খারাপ করে বসে থাকবে আর আমি আনন্দে ঘুমিয়ে পড়বো, এটা কি হয়? জুইয়ের চোখে আবারও পানি এলো, বাঁধ যেন মানছেই না। জাকির জুইয়ের চোখ মুছে দিল। আমি সবসময় আমার চাঁদনি বউটার মুখে হাসি দেখতে চাই, তার চোখে কখনো যেন পানি না দেখি। জুই এবার আবেগে আর থাকতে পারল না। জাকিরের দিকে ফিরে জাকিরের বুকে ঝাঁপিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিল। জাকির আর কিছুই জিজ্ঞেস করল না, পরম শান্তিতে তার জুইকে বুকের সাথে জড়িয়ে নিল। পাগলিটা কাঁদুক, না জানি কোন কষ্ট সে বুকের ভেতর জমিয়ে রেখেছে। জুই মনে মনে ভাবছে কেন যে জাকিরের এত ভালোবাসা পেয়েও জুবাইরকে ভুলতে পারছে না। আর জাকির মানুষটা এত ভালো কেন, তাকে এত কষ্ট দেয় জুই, তারপরও জাকির জুইয়ের কত কেয়ার করে, এত ভালোবাসে জুইকে। এদিকে জুবাইরকে তার মা অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে, এত জোর করেও কিছু খাওয়াতে পারল না। মনে মনে অনেক লাখ লাগছে ওনার জুইয়ের প্রতি। সেটা কেন ভুলতে পারছে না জুইকে? জুই তো তার নতুন সংসার নিয়ে কত সুখে আছে, কিন্তু তার ছেলেটা নিজের জীবনটা শেষ করে দিচ্ছে। জুবাইরের মা এটা কখনো হতে দেবে না। তিনি জুইয়ের থেকেও সুন্দর আর ভালো একটা মেয়ে জুবাইরের জন্য আনবেন। কিছুতেই নিজের ছেলেকে এভাবে ধীরে ধীরে শেষ হতে দেবে না। কয়েকদিন পর জুইয়ের বাসায় হিনা বেড়াতে এলো। হিনা খুব ভালো মেয়ে, সুন্দরীও বটে। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে, খুবই মিশুক। জুইয়ের সাথে অনেক গল্প করলো। বিকেলের দিকে জাকির অফিস থেকে চলে এলো, হাতে এতগুলো বাজার। বড় একটা রুই মাছ এনেছে। হিনার খুব পছন্দ রুই মাছ। জাকির জুইকে বলে কেউ আসবে ভালো মন্দ রান্না করতে। জুইকে হেনাও হেল্প করলো। অলরেডি সব হয়ে গেছে। এবার জাকির একটা প্যাকেট জুইয়ের হাতে দিল, আরেকটা হিনার হাতে দিল। দুজনেই অবাক হয়ে জাকিরের দিকে তাকিয়ে আছে। আমি কি এলিয়েন নাকি যে আমার দিকে ভাবে তাকিয়ে আছো? এগুলো তোমাদের জন্য, যাও পড়ে আসো। জুই কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জাকির আবারও বলল, না না, কোনো কথা না, আগে চেঞ্জ করে আসো, যাও কুইক। দুজনে চলে গেল চেঞ্জ করতে। একটু পর দুজনেই এলো জাকিরের সামনে। তবে হিনা প্রথমে এলো, তার একটু পরই জুই। জাকির জুইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাকির হিনা আর জুইয়ের জন্য শাড়ি এনেছে। হিনারটা হলুদ আর জুইয়েরটা হালকা আকাশি কালার। দুজনকেই মানিয়েছে, তবে জুইকে একটু বেশি সুন্দর লাগছে। হিনা জাকিরকে দেখে আবার জুইকে দেখে, তারপর জাকিরের সামনে একটা চুটকি বাজাতেই জাকিরের হুঁশ ফেরে। ভাবি কি শুধু দেখতে থাকবে, আমায় দেখবে না? কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। আর ভাবিকে? জুই এবার জাকিরের দিকে তাকালো। ভালো। শুধুই ভালো? মিথ্যা বলছো। তুমি যেভাবে ভাবির দিকে তাকিয়েছিলে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠলে জাকির গিয়ে দরজা খুলে দেয়। জাকির জুবাইরের সাথে কুলাকুলি করে। এত লেট করলি যে? আমরা কখন থেকে ওয়েট করছিলাম, আয় ভেতরে আয়। জুবাইরকে দেখে জুইয়ের বুকটা ধুক করে উঠল। তাহলে জাকির ওকে ইনভাইট করেছে। হ্যালো গাইস, এ হচ্ছে জুবায়ের, আমার ফ্রেন্ড। আর জুবায়ের এ হচ্ছে মাই কাজিন হিনা। হাই। হ্যালো। জুবাইরের চোখ হিনার পেছনে দাঁড়িয়ে থাকা জুইয়ের দিকে। এই কদিন জুইকে না দেখে জুবাইরের খুব কষ্ট হচ্ছিল, খুব দেখতে ইচ্ছে করছিল জুইকে। কিছুই ভেবে পাচ্ছিল না জুইকে কিভাবে দেখবে, কোনো এ নেই। হঠাৎ আজ বিকেলে জাকির ফোন করে বলে বাসায় আসতে। প্রথমে জুবাইর একটু ইতস্তত বোধ করে, না বলে, কিন্তু জাকিরের জোরাজুরি করলে হ্যাঁ জবাব দেয়। শুধু জুইকে এক পলক দেখার জন্যই জুবাইর এসেছে। জুই পরে জানতে পারে হিনা এমনি এমনি আসেনি, ওকে জাকির ফোন করে আনিয়েছে। আর জুবাইরকেও ইনভাইট করেছে। তার মানে কি? জুবাইর বুকটা চিনচিটে ব্যথা করছে। জুই তো অন্য কারো হয়ে গেছে, কিন্তু তারপরও কেন সে জুবাইরের সাথে অন্য কাউকে মানতে পারছে না? তার কেন কষ্ট হচ্ছে? জাকির হিনার একটু পাশে জুবাইরকে বসতে দিল। তোমরা কথা বলো। জুবাইর হিনার থেকেও বেশি জুইয়ের দিকে তাকাচ্ছে। আর জুইকে এই কালারটাতে অনেক সুন্দর লাগছে, তবে এটা জুইয়ের চোখে এড়ালো না। জুই, এসো তো একটু এদিকে। জাকির জুইকে অন্য পাশে নিয়ে এলো। কেমন লাগলো সারপ্রাইজটা? জুই কিছু বলার আগে জাকির আবারও বলল, সরি জান,
তোমাকে জানাইনি তাই। আমি এদের দুজনকে একসাথে করেছি একে অপরকে দেখার জন্যে। আমার মনে হয় জুবায়ের পছন্দ করবে হিনাকে। জুইয়ের বুকে চিনচেনে ব্যথাটা একটু একটু করে বেড়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হঠাৎ জাকির জুইকে একটানে কাছে নিয়ে আসে, কোমর জড়িয়ে ধরে। তোমাকে তো আরো বেশি সুন্দর লাগছে, শাড়িটাকে খুব মানিয়েছে। ও তাই নাকি? আজ কিন্তু আমি তোমায় ছাড়ছি না, মায়ের আবদারটা পূরণ করতেই হবে, বুঝলে তো? একটা চোখ টিপ মেরে, আপনি পারেনও বটে। ওই দিকটায় চলুন, ডিনার সাজাতে হবে। প্রতিটা মুহূর্তে জুবাইরের চোখ শুধু জুইয়ের দিকেই। জুই যতবারই জুবাইরের দিকে তাকায় চোখাচোখি হয়ে যাচ্ছে। না, জুই আর পারছে না, কিছু তো একটা করতেই হবে। ডিনার শেষে সবাই সোফায় বসে কথা বলছে, কিন্তু জুই চুপ করে বসে আছে। হিনা এসে জাকিরকে বলল, ভাইয়া চলো না, সবাই ছাদে গিয়ে গল্প করি। আজকে আকাশের চাঁদটা অনেক বড়, খুব সুন্দর লাগছে। চলো না ভাইয়া। সবাই ছাদে চেয়ার পেতে বসলো। চাঁদ দেখার সাথে সাথে গরম কফি হলে আরো জমতো। আমি এক্ষুনি করে আনছি। বলে উঠতে যাচ্ছিল, কিন্তু হিনা টেনে বসিয়ে দেয়। তুমি বসো ভাবি, আমি করে আনছি। আরে না, তুমি কেন শুধু শুধু কষ্ট করবে? আমি করে আনি। কোনো কথা না ভাবি, আমি করে আনছি, তোমরা ওয়েট করো, বেশি সময় নিব না। জুইও যখন চাইছে ওকে করতে দাও না। হিনা তুই গিয়ে কফি করে আন। হিনা চলে গেল। আর জাকিরের কল আসাতে জাকির, আমাদের ওয়েট, কলটা সেরেই আসছি বলেই ছাদ থেকে নেমে গেল। দুজনে চুপ। আজকে চারটাকে খুব সুন্দর লাগছে। জুই জুবাইরের দিকে তাকালেই দেখে জুবাইর তার দিকেই তাকিয়ে আছে। চাঁদ এই দিকে না, উপরে। আমার চারটা তো সবসময় নিচেই থাকে। এই যে এখন আমার পাশে। প্লিজ জুবাইর, এসব বলো না। তাহলে কি বলবো? হিনাকে কেমন লেগেছে সেটা বলো। মানে? মানে খুব সোজা, হিনাকে তোমার কেমন লেগেছে? জাকির তোমাকে হিনার সাথে মিট করাতে আসতে বলেছে। জাকির চায় তুমি হিনাকে বিয়ে করো। হোয়াট? কি বলছো এসব? জাকির চাই মানে? তুমি কি চাও? হ্যাঁ, চাইবো না কেন? কত ভালো সুন্দর একটা মেয়ে, যে তোমার সাথে পারফেক্ট ম্যাচ হবে, তোমার খুব কেয়ার করবে, আর তোমায় অনেক সুখে রাখবে। জাস্ট শাট আপ। আমি এইসব কথা মোটেও পছন্দ করি না। তাহলে কি কথা পছন্দ করো তুমি? কেন এসেছো এখানে? কেন? শুধু তোমাকে দেখার জন্য। তোমাকে না দেখে খুব কষ্ট হচ্ছিল যে। আমাকে দেখে কোনো লাভ নেই, কষ্ট কমবে না, বাড়বে। সো তুমি এখানে আর এসো না। এমন করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট লাগে। হিনাকে যদি বিয়ে করো তাহলে এখানে আসতে পারো, যদি না হয় তাহলে আর কখনো আমার সামনে এসো না। এটা কেমন কথা? আমি হিনাকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? তাহলে তোমার পছন্দ মতো কাউকে বিয়ে করো। পছন্দের মতো? পছন্দের মতো সে তো অন্যের কাছে চলে গেছে, খুব খুব সুখে আছে। আর আমি হিনাকে কেন, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এখানে আর কখনো এসো না, জাকির জোর করলেও এসো না। আসতে মানা করছো? করছি। আমি না আসলে তুমি সুখে থাকবে, তাই না? জুইয়ের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তারপরেও নিজেকে শক্ত করে জুবাইরকে বড় বড় কথা বলছে। হ্যাঁ, খুব সুখে থাকবো। জুবাইর কিছু বলতেই জাকিরকে দেখে থেমে গেল। এদিকে জুইয়ের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জুবাইরেরও কষ্ট কম হচ্ছে না, তবু নিজেকে সামলিয়ে নিল। সরি গাইজ, একটু জরুরি কল ছিল। তা হিনা কি এখনো এলো না? হঠাৎ এমন সময়ে হিনা কফি নিয়ে এলো। এই দেখো, নাম নিতে নিতেই চলে এলো। হিনা সবার হাতেই কফির মগ তুলে দিল। বাহ, কফিটা তো দারুণ হয়েছে। হ্যাঁ। ভাবির মতো কখনো বানাতে পারি না আমি। কে বলেছে? হ্যাঁ, কফিটা অনেক ভালো হয়েছে। হিনা একটা হাসি দিল। সবাই আরেকটু গল্প করলো। তারপর জুবাইর চলে যাবার জন্য উঠলে জাকিরও কিছুটা এগিয়ে যেতেই গেল। ভাবি তোমার কেমন লাগছে? মানে? মানে জুবাইরকে তোমার কেমন লেগেছে? ভালো। শুধুই ভালো? জি না, অনেক ভালো। তোমার কেমন লেগেছে? তোমার যেমন লেগেছে তেমন। বলে দৌড়ে নিচে চলে গেল। জুই একটা বড় নিঃশ্বাস ফেলে চাঁদের দিকে তাকিয়ে আজকে জুবাইরকে অনেক বেশি হার্ট করে ফেলেছে। না জানি জুবাইর এখন কি করবে। জুবাইরেরও কি কষ্ট কম হচ্ছে। নিজের বুকে পাথর চাপা দিয়ে কথাগুলো বলেছে। জুই চায় জুবাইর বিয়ে করে সুখে থাকুক,
নিজের একটা সংসার করুক। জুই রুমে এসে চেঞ্জ করে নিল। হাতে চুড়ি খুলতে খুলতে হঠাৎ অসাবধানতাবশত চুড়ি ভেঙে জুইয়ের হাতে ঢুকে যায়। আউচ! আহ! চুড়ির অনেকটা ঢুকে রক্ত পড়ছে। যন্ত্রণায় চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। এদিকে জাকির জুবাইরকে বিদায় জানিয়ে রুমে ঢুকে দেখে তার জুইয়ের হাত থেকে রক্ত ঝরছে। দৌড়ে জুইয়ের হাত থেকে চুরির অংশটুকু টেনে বের করলেই জুই একটা আত্মচিৎকার দেয়। জাকিরের কাঁধ খামচে ধরে। জাকির জুইয়ের কেটে যাওয়া অংশটা নিজের মুখে চুষতে থাকে। জুইয়ের চোখে পানি দেখে জাকির যেন নিজের ভেতরে নেই, যেন কষ্টটা জুই না, সে নিজেই পাচ্ছে। কেমন অস্থিরতা করছে জাকির। এদিকে জুইয়ের তো অবস্থা শেষ। কি যে যন্ত্রণা হচ্ছিল, তবে এখন একটু বেটার ফিল হচ্ছে। জাকিরের অস্থিরতা দেখে জুই চুপ করে সব দেখে আছে। মানুষটা জুইয়ের এত কেয়ার করে কেন? জাকির খুব যত্ন সহকারে জুইয়ের হাতে ব্যান্ডেজ করে দেয়, যদিও বা এটার দরকার ছিল না। জাকির এক প্রকার জোর করেই করে। জুইকে সারা রাত জাকির বুকের সাথে জড়িয়ে ঘুমিয়েছিল। জুইয়ের মাথায় হাত বুলিয়ে জুইকে ঘুম পাড়িয়ে দিল। জুইয়ের বারবার মনে হচ্ছিল এত ভালো মানুষটাকে জুই কখনো কষ্ট দিতে পারবে না। জুই ঠিক করলো জুবাইরকে সে সাফ সাফ মানা করে দেবে যাতে জুইয়ের সামনে আর কখনো না আসে। কারণ জুবাইয়ের সামনে আসলে জুই জাকিরকে আপন করতে পারে না, কি যেন একটা বাধা দেয়। যেই মানুষটা জুইকে এত ভালোবাসে, এত কেয়ারিং করে, সেই মানুষটাকে জুই দূরে সরিয়ে রাখতে পারবে না। জুই চোখ আত খুলেই জাকিরকে দেখছে। জুইকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। জুই একটা মুচকি হাসি দিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। এদিকে ছাদে বসে জুবাইর একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। জুই এমন কথা বলতে পারল? জুইয়ের কথায় বেচারা অনেক বেশি কষ্ট পেয়েছে। এভাবে হাট করে কথা বলার কোনো মানে হয় না। চোখ দিয়েও পানি পড়ছে। আসার পথেও কেঁদেছে। জুইয়ের সাহস কেমনে হলো হিনাকে বিয়ে করতে বলার? নিজের মতো স্বার্থপর ভাবছে সবাইকে। জুবাইর কখনো পারবে না অন্য কাউকে জুইয়ের শাসনে বসাতে। জুবাইর রাতটা নির্ঘুম কাটিয়ে দিল। তারপর দিন হিনা তাদের বাসায় চলে যেতে চাইলে জাকির যেতে দেয় না, বলে বিকেলে একটা ট্রিট আছে। জাকির বিকেলের দিকে জুই আর হিনাকে পিক করে। জাকির তাদের একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যায়। ভাইয়া, ট্রিট কি উপলক্ষে? হ্যাঁ, কিসের ট্রিট? হঠাৎ এখানে নিয়ে এলে যে? ভাইয়া, তুমি চুপ করে আসো কেন? কিছু বলো। একটু ওয়েট কর, সব বুঝতে পারবি। এমন সময় কে একজন এসে হ্যালো গাইজ বললে তারা তিনজনেই সেদিকে তাকায়। দেখে জুবাইর এসেছে। অনেক হ্যান্ডসাম লাগছে জুবাইরকে। চাপদানিতে একটা কাটিংও দেওয়া হয়েছে, চোখে সানগ্লাস। একটু বেশি হ্যান্ডসাম আর ড্রেসিং লাগছে। হিনা তো চোখ ফেরাতেই পাচ্ছে না। একে তো অবাক হয়ে গেছে, তার উপর মেয়ে হয়ে একটা ছেলের উপর এভাবে তাকিয়ে আছে। জাকির হ্যান্ডশেক করে জাকিরের পাশের চেয়ারটাতেই বসতে বলল। জুই বুঝতে পারে না এই জাকিরের মনে কি চলছে। বারবার জুবাইরকে জুইয়ের সামনে নিয়ে আসছে। যতই জুই দূরে থাকতে চাইছে, কিন্তু জাকির ততবারই জুবাইরকে জুইয়ের কাছাকাছি নিয়ে আসছে। জুইকে কেন আনলো এখানে? জুবাইরের মুখোমুখি হতে? জুই কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। কথা ব্যতিক্রম হলেই জাকির বুঝে ফেলবে কাহিনী কি। তাই খুব সাবধানের সাথেই কিছু একটা করতে হবে। জুবাইর জুইয়ের দিকে বারবার তাকাচ্ছে। আজকে প্ল্যানটা ছিল শুধু হিনার সাথে দেখা করার, কিন্তু জুবাইর ইচ্ছে করেই বলল জুইকেও সাথে আনতে। জুবাইর যে জুইকে দেখবে, আর এতক্ষণ তো দেখেই ছিল। লুকিয়ে লুকিয়ে কয়েকটা ফটোও তুলে নিয়েছে, কিন্তু কেউ বুঝতেই পারেনি। জুই তো ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল জাকির কেন তাকে এইখানে আনলো, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখলো। হিনা জুইকে চিমটি কেটে জুই একটা মুচকি হাসি দিল। তারপর জাকির খাবার অর্ডার করলো, কিন্তু জুবাইরও হঠাৎ চিকেন চাপ বলতেই জাকিরও একই নামটা বলে ফেলল। এটা জুইয়ের খুব ফেভারিট, তাই জাকির অর্ডার দিচ্ছিল। কিন্তু জুবাইরের মুখ থেকে মেনুটার নাম শুনে জুবাইরের দিকে তাকালো জাকির। জুই আর হিনা অবাক হয়ে তাকিয়ে রইল। এটা তো জুইয়ের ফেভারিট, তোর কি পছন্দ নাকি? ইয়ে মানে, হ্যাঁ। ও আচ্ছা, তো তোমরা আর কিছু অর্ডার দিবে? জুই আর হিনার দিকে তাকিয়ে, ভাইয়া, তুমি মেন জিনিসটাই ভুলে গেছো। এইটা কেমনে ভুলে গেলে? কোন জিনিসটা আবার ভুলে গেলাম? একটু মনে করিয়ে দে তো। হিনা জুইয়ের দিকে তাকিয়ে, ভাবি তোমায় এমনি এমনি ভুলো মোনা নাম দেয়নি, তুমি নাকি সত্যিই ভুলে গেছো। থাক না হিনা, যিনি ভুলে যাবার তিনি তো ভুলবেই, মনে করিয়ে দেওয়ার দরকার নেই। আহা, কি হয়েছে সেটা বলবে তো। কিছু হয়নি হিনা, তুই চুপ থাক। আচ্ছা, আমি চুপ থাকছি, তবে তোমার যে আইসক্রিম পছন্দ সেটা আর বলছি না। হিনা,
ও শিট, আমি কেমনে ভুলে গেলাম। আই এম সরি জুই, সত্যিই ভুলে গিয়েছিলাম। এই যে কান ধরে সরি বললাম। কিছু কিছু জিনিস ভুলে যাওয়া ভালো, মনে রাখতে নেই। এই কথাটা জুবাইরের দিকে তাকিয়ে বলল জুই। মানে? জুই কথা ঘোরানোর জন্য বলল। আমি কিন্তু ভ্যানিলা ফ্লেভারটা খাবো। হিনা, তুই কোনটা? এদিকে জুবাইর জুইয়ের কথাটা বুঝতে পেরেছে। জুবাইর জানে জুইয়ের আইসক্রিম খুব পছন্দ, তার মনেও ছিল কিন্তু বলেনি। একটা মেনু বলাতে জাকির জুই কিভাবে তাকে দেখছিল বলা তো যায় না। জাকির যদি মাইন্ড করে বসে, আর জুইও এমনিতেই জুবাইরের ওপর রেগে আছে, এটা বললে আরও রেগে যেত। জাকির মনে মনে ভাবছে জুই হঠাৎ এভাবে কথা বলছে কেন, আবার প্রসঙ্গ পাল্টিয়েও ফেললো। হয়েছেটা কি আবার? একটু আগেও তো কত হাসি খুশি ছিল। যথাসময়ে খাবার আসলো, তারা খাবারটা শেষ করলো। জুই খাবার তেমনটা খেলো না, খালি নাড়াচাড়া করছে। এমনকি জুবাইরও খেলো না। খাবার শেষে আইসক্রিমটা হঠাৎ জুইয়ের কাপড়ে পড়ে যায়। জুই উঠে ওয়াশরুমের দিকে যায় সেগুলো পরিষ্কার করতে। জুই ওয়াশরুমে ঢুকে দেখে পুরো ওয়াশরুম খালি, কেউ নেই। জুই টিস্যু দিয়ে নিজের কাপড় পরিষ্কার করতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ বেসামালভাবে টান দিতে জুই তার ওপর পড়ে যায়। সে আর কেউ নয়, জুবাইর। জুই জুবাইরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জুই প্রচণ্ড রেগে যায়। তুমি লেডিস ওয়াশরুমে কেন এসেছো? আর আমাকে টাচ করার সাহস কি করে হলো তোমার? কাল রাতে আমাকে এত হার্ট করে কি তোমার শান্তি হয়নি? আর বাকি কি আছে বলার? যাও এখান থেকে, তুমি কেউ দেখে ফেলবে। আমি যাব না, আমার কথা এখনো শেষ হয়নি। আবার জুইয়ের হাত ধরল। জুই নিজের হাত ছাড়ানোর চেষ্টা। জুবাইর, করছোটা কি তুমি? ছাড়ো আমার হাত। না, ছাড়বো না। তুমি তো অনেক সুখী আছো, কষ্ট তো আমি একাই পাচ্ছি। কিভাবে পারছো তুমি আমায় কষ্ট দিয়ে নিজের সুখে থাকতে? আমি তো পারছি না তোমার ছেলে সুখে থাকতে। জুই, আমি পারছি না, সত্যি আমি পারছি না। জুবাইর, ছাড়ো আমার হাত। এসব বলে কোনো লাভ নেই, আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, সব ভুলে যাও। ভুলে যাব? এটা কি সম্ভব? কেমনে ভুলে আমি সেই দিনগুলোর কথা? তুমি আমায় কত ভালোবাসতে, দিন শেষে কি সব ভালোবাসে এভাবে ফুরিয়ে যায়? তুমি কি আমায় ভালোবাসো না? সত্যি করে বলো জুই। জুই জুবাইরের চোখে পানি দেখে জুইয়েরও মায়া হচ্ছে। জুবাইরের চোখের পানি মুছে দিল। প্লিজ তুমি কেঁদো না। দেখো জুবাইর, এটা সত্যি যে আমি তোমায় আজও ভালোবাসি। আমি তোমায় ভুলিনি, কখনো ভুলতে পারবো না। কিন্তু এটাও সত্যি যে তুমি আমার অতীত, আর জাকির আমার ফিউচার। সো আমি বাধ্য। আর জাকির আমাকে খুব ভালোবাসে, ও আমার খুব কেয়ার করে, আমায় অনেক সুখে রেখেছে। আমি পারবো না জুই তোমাকে ছেড়ে বেঁচে থাকতে, বিশ্বাস করো জুই, সত্যি আমি পারবো না। দুজনে কাঁদছে আর কত কথাই না বলছে। তবে এদিকে যে একজন কিছু কথা শুনে ফেলে, তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে সব। নিজেকে সামলাতে পারছে না। কি শুনছে সে সব? চোখ দিয়ে অযোধ্যারায় পানি পড়ছে। জাকির নিজেকে সামলাতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে তার। জুয়ের দেরি হচ্ছে দেখে হেল্প করতে এসেছিল, কিন্তু এমন জিনিস যে দেখবে জাকির কখনো ভাবতেও পারেনি। এমনটা তো হবেই। জাকির যে শুধু জুয়ের কয়েকটা কথাই শুনেছে। দেখো জুবাইর, এটা সত্যি যে আমি তোমায় আজও ভালোবাসি, আমি তোমায় ভুলিনি, কখনো ভুলতে পারবো না। এটা স্পষ্ট নিজের কানে শুনেছে জাকির। এমনকি জুবাইরের হাত ধরেও জুই এটা আড়াল থেকে দেখে নিয়েছে। এই জন্য খুব কষ্ট হচ্ছে জাকিরের, বুকটা ফেটে যাচ্ছে। কেউ যেন ভেতর থেকে সব খামচে খামচে নিয়ে যাচ্ছে। খুব খুব বেশি কষ্ট হচ্ছে জাকিরের। ওই দিন ছাদেও আসার সময় জুই আর জুবাইরের একটু আধটু কথা শুনে ফেলে। তারপরও জাকির জুইকে একটা প্রশ্নও করেনি। তাই তো জুই এই কদিন ধরে জাকিরকে কাছে আসতে দিচ্ছে না। তাইলে কি জুইও? বুকের ভেতরে একটা বড় ধরনের কষ্ট হাহাকার করে উঠল। পারছে না সে এটা সহ্য করতে। জুইও যে জুবাইরকে ভালোবাসে, তাইলে জাকির কেন তাদের দুজনের মধ্যে কাটা হয়ে থাকবে? জাকির তো চায় তার চাঁদনি বউটা সুখে থাকুক, সবসময় তার মুখে হাসি ফুটুক। যদিও বা সেটা জাকিরকে ছাড়া অন্যের সাথে, তাতেও কোনো দুঃখ নেই জাকিরের। বড্ড বেশি ভালোবাসে সে তার জুইকে। চোখের পানি থাকা সত্ত্বেও জাকির একটা মৃদু হাসি দিল। জাকির দৌড়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। এদিকে জুই কথা বলতে বলতে হঠাৎ আয়নায় আড়ালে দাঁড়িয়ে থাকা জাকিরকে দেখে ফেলে। জাকিরের চোখে পানিও দেখে। এমনকি জাকিরকে দৌড়ে যেতে দেখে জুইও দৌড় দেয় জাকিরের পিছু পিছু। জুই চিৎকার করে জাকিরকে থামতে বলছে, কিন্তু জাকির দৌড়ে রাস্তার মাঝখানে গিয়েই জুইয়ের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। জুইও এগিয়ে যায়, আর অমনি একটা বড় ট্রাক এসে জাকিরকে চাপা দিয়ে চলে যায়। জুইয়ের চোখের সামনে এটা হয়ে যায়। জুই এটা নিজের চোখে দেখে আর সহ্য করতে পারল না।
জাকির বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। পিছন পিছন জুবাইরও এসেছিল, জুইকে পড়তে দেখে ধরে ফেলে। কিন্তু জাকিরের রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত লাশটা দেখে নিজেই কেমন যেন পাথর হয়ে যায়। তারপর জাকির মরার প্রায় 5 দিন পরে জুইয়ের জ্ঞান ফেরে। জুই চোখ মেরে দেখে সে তার রুমে শুয়ে আছে, আর হাতে কী সব স্যালাইন পুশ করা, প্রচণ্ড ব্যথা হাতে। জাকিরের কথা মনে হতেই চারপাশে তাকিয়ে জাকিরকে খুঁজতে থাকে। জাকির, কোথায় আপনি? এই যে, শুনছেন? জাকির, আপনি কই? উফ, উনি কোথায় গেলেন? হাতের পুশ করা স্যালাইনটা টান মেরে খুলে ফেলে দিল। অনেক কষ্টে খাট থেকে উঠে রুম থেকে বের হলো। জাকির, শুনছেন? জাকির, কই আপনি? চিৎকার করে করে জাকিরকে ডাকছে। জাকিরের মা আর জুইয়ের আম্মু জুইকে দেখে ধরে ফেলে। বৌমা, তুমি উঠেছো? বৌমা। বলে জড়িয়ে ধরে জুইকে, আর কাঁদতে থাকে হাউমাউ করে। মা, আপনি কাঁদছেন কেন? আর আম্মু, তুমি কখন এলে? এই মা, আপনার ছেলেকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু আসছেই না। ওনার সাথে আমি রাগ করেছি, আর কথা বলবো না। জাকিরের মা আরো জোরে ফুপিয়ে কাঁদতে থাকে। বৌমা, আমার জাকিরকে আর ডাকলেও আসবে না, ওর সাথে রাগ করে থাকিস না। আর কথা বলতে পারছে না। এসব কি বলছেন মা আপনি? আমার জাকির কোথায় বলেন? জাকির, জাকির। জাকির অনেক দূরে চলে গেছে, সে আর কখনো আসবে না। তুই তো তাকে শেষবারের মতো দেখতেই পারলি না রে মা। জুইকে জড়িয়ে জোরে জোরে কান্না করছে। জুইয়ের আম্মুও কান্না করছে। জুই এতক্ষণ খেয়াল করেনি তার পরনে সাদা শাড়ি। এবার জুইয়ের বুকটা ধুক করে উঠল। জুই মাকে সরিয়ে দিল। এ কি, আমার গায়ে এমন সাদা শাড়ি কেন? এটা কিভাবে এলো? জাকির তো এখন খুব বকবে, ও তো এসব মোটেও পছন্দ করে না। মা জুইকে চেপে ধরে, আর কতবার বলবো জাকির আর নেই, তুই কেন শুধু শুধু আমার ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? এবার জুইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। জুই আবার জ্ঞান হারিয়ে ফেলল। এভাবে কয়েক দফা হয়ে যায়। জুই জ্ঞান ফিরে আর জাকিরকে খুঁজে আবার জ্ঞান হারিয়ে ফেলে। এবার জ্ঞান ফিরে দেখে পাশে আম্মু আব্বু আর ভাই আর মা সবাই বসে আছেন। জুই এবার জাকিরকে খোঁজে না, সবার সামনে দাঁড়ায়।